ছেলেটা পাগল, শুধু পাগল বলে ভুল হবে, শিকল দিয়ে বেঁধে রাখতে হয় এমন পাগল। দুটো কাজের লোক মার্ডার করেছে ছেলেটা, এমন ভাষা ভাষা খবরও শোনা যায় লোকের কাছ থেকে। এখন মেন্টাল হসপিটাল থেকে বিয়ের জন্য ছুটি নিয়ে এসেছে। মা, দরজা খুলে দাও, যদি প্রধানমন্ত্রী এসেও বলে তাও খুলব না। মা, কথা শোনো, নিজের ক্ষতি করো না, তুমি তো পর্দাশীল ধার্মিক মেয়ে। আত্মহত্যা মহাপাপ, সেটা তো জানো নাকি জানো না? আমি আত্মহত্যা করতে চাই না, তুমি আমাকে বাধ্য করছো। আমার প্রতি তোমার কোনো মায়া মমতা নেই। কি বলছো মা? তুমি আমার চোখের মণি, তোমরা দুই বোন আমার জীবন। ভেতর থেকে আওয়াজ আসছে না, কিছু করে বসলো না তো? হাজী কাশেম আলী মেয়ের জন্য বিয়ে ঠিক করেছেন, শুক্রবার দুপুরে বিয়ে পড়ানো হবে। উনি নিতান্ত একজন সহজ সরল মানুষ, একবার হজও করে এসেছে। গ্রামের কলেজের ইসলামের ইতিহাসের শিক্ষক, ছাতা নিয়ে মাথা নিচু করে কলেজে যায়, ঠিক সময়ে ক্লাস নিয়ে আবার ঠিক সময়ে চলে আসেন। গ্রামে যথেষ্ট সুনাম আছে, দুই মেয়ের জন্য সুনামটা একটু বেশি আছে। রূপে গুণে অনন্য ওনার মেয়েরা। ওনার সরলতাকে কাজে লাগিয়ে পাগল ছেলের জন্য বড় মেয়ে কোমলের বিয়ের ব্যাপারটা কৌশলে ঠিক করা হয়েছে। কলেজের প্রিন্সিপাল বিয়ের ঘটক, প্রিন্সিপালের ঘনিষ্ঠ বন্ধু ছেলের বাবা। হাজী কাশেম আলী জানতেন না ছেলেটা পাগল। প্রিন্সিপালকে অনেক বছর যাবৎ চেনেন উনি। ওনার দুই মেয়েকে নিজের মেয়ে মনে করে প্রিন্সিপাল। সবসময় প্রিন্সিপাল বলতেন, ভাই সাহেব, আপনার দুই মেয়ে আমার মেয়ে, ওদের নিয়ে টেনশন করবেন না, দেখে শুনে বিয়ে দেব, নাকি তেল দিয়ে ঘুমান। জি, আল্লাহ ভরসা। একদিন প্রিন্সিপাল খুশি মুখ করে বললেন, বড় ঘরের সুপাত্র হাতে এসেছে, বড় মেয়ে কোমলের সাথে খুব মানাবে। হাজী কাশেম আলী ছেলের বাড়িতে দুই একবার গিয়েছিলেন। বিশাল বাড়ি, দেখে মনে হয়েছিল আস্ত একটা রাজপ্রাসাদ। ছেলেকে দেখে তিনি খুব সন্তুষ্ট হয়েছিলেন, দেখতে রাজপুত্র। তবে একটা খটকা লেগেছিল, ছেলেটা একদম চুপচাপ ছিল, একটা কথাও বলেনি, সালাম বা সালামের উত্তর পর্যন্ত দেয়নি। বাড়িতে খুব হইচই পড়ে যায় কোমলকে নিয়ে। গ্রামেও বেশ হইচই শুরু হয় এত বড় ঘরে কোমলের বিয়ে হবে বলে। বিয়ের আরও 2 দিন বাকি। পুরো বাড়ি জুড়ে মেহমানে ভর্তি, পাড়া প্রতিবেশীরা হাতে হাতে কাজ করে দিচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা চিৎকার চেঁচামেচি করে বিয়ে বাড়িটাকে আরও রমরমা করে ফেলেছে। বাবুর্চিরা বাড়ির বৈঠকখানার সামনে বিশাল বিশাল হাঁড়িতে রান্না বসিয়েছে। দুটো কারিগর আলাদা করে মেহমানদের জন্য গরম গরম জিলিপি মিষ্টি বানিয়ে পরিবেশন করছে। বড় মেয়ের বিয়ে বলে কথা, তাই হাজী কাশেম আলী একটা হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছেন। ব্যাংকে যা ছিল তার সবটাই মেয়ের বিয়ের খরচে লাগিয়ে দিয়েছে। ওনার স্ত্রী শায়লা বেগম বলল, সবকিছু এক মেয়ের পেছনে ঢেলে দেওয়া ঠিক হবে? ছোট মেয়ের কথা ভাবতে হবে না? কি যে বলো, সবকিছুর মালিক আল্লাহ তাআলা, তাই বলে অন্য মেয়েকে বঞ্চিত করবে? ওর তো মন খারাপ হবে। আমার ছোট মায়ের মন বিশাল বড়, ওর সাথে আলোচনা করেই তো সিদ্ধান্ত নিলাম। ও আমাকে সবার চেয়ে বুঝতে পারে। পাড়ার মহিলারা মুখ ভরে পান খেয়ে এক জায়গায় জড়সড় হয়ে আলোচনা করছে, ছেলেটা কত পয়সাওয়ালা, এত সুখ কি মেয়ের কপালে সইবে? হা 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 করে হাসতে হাসতে সবাই গড়িয়ে পড়ছে। ঠিক এই সময় ছেলে পাগল এই ঘটনার জানাজানি হয় যে সে পাগল না, একেবারে খাতায় কলমে পাবনার পাগল। শিকল দিয়ে বেঁধে রাখা হয় দিনরাত। দুটো মার্ডার করে বাড়ির আঙিনায় পুঁতে ফেলা হয়েছে। এসব খবরও নাকি অনেকটা সত্যি। এই খবর শুনে কোমলের বাবার মাথায় বাজ পড়ে, সেই সাথে প্রিন্সিপালের। তিনিও নাকি বিষয়টা জানতেন না। সুন্দর আপামনি, আপনার জামাটা তো খুব সুন্দর, যেতে দিন। এ কি, হাত দিচ্ছেন কেন? পাগল লোকটা শীতলের পেছন দিক থেকে অনেকটা জামা ছিঁড়ে ফেলে অট্টহাসিতে ভেঙে পড়ল। শীতল কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল। ক্লাস 5-এর ঘটনা আবারও স্বপ্ন দেখে ভয়ে শীতল ঘুম থেকে উঠল। শীতলের এত ভয় লাগছে যে সারা শরীর অসাড় হয়ে ঘামে চটচট করছে। ওর অনেকটা পাগল ভীতি আছে। শীতল যখন 9-এ পড়ে তখন স্কুলের সামনে এক পাগল দাঁড়িয়ে থাকতো কোটটাই পরে। আপামনি, কি খবর? আলহামদুলিল্লাহ। আপামনি, একটা ম্যাজিক দেখবেন? না। আরে দেখেন, বলেই পাগলটা নিজের লুঙ্গি খুলে ফেলে দিয়ে মুখ ভাঙাতে লাগল। শীতল হতভম্ব, এক চিৎকারে জ্ঞান হারিয়েছিল সেদিন। এরপর থেকে শীতলের পাগল ভীতি খুব। বাবার হাত ধরে স্কুল কলেজ পার করেছে সে। শীতল টেবিলে অনেকগুলো শাপলা ফুল দেখতে পেল। তার খালাতো ভাই আব্দুল কাদির এনেছে। ছেলেটা তাকে চোখে হারায়। কলেজের সামনে বিশাল যে পুকুর, সেখানে ফুটেছিল। ভাইয়া দেখ কি সুন্দর শাপলা, তোর লাগবে? না, এমনি বলেছি। এই এই কি করছো? একটু পর তোমার চাকরির ইন্টারভিউ। আব্দুল কাদির সাঁতার কেটে ভিজে সবসময় হয়ে শাপলা ফুলগুলো শীতলের জন্য এনে দিল। একবার শীতের রাতে সারা রাত দাঁড়িয়েছিল শীতলের রাগ ভাঙানোর জন্য। শীতলের হাত ধরাতে শীতল খুব রাগ করেছিল, কান ধরে কনকনে শীতে উঠবস করেছিল। আব্দুল কাদিরের বাবা মা শীতলকে খুব পছন্দ করে, তাই ছেলের পছন্দ মতো শীতলের সাথে বিয়ে ঠিক করে। কোমলের বিয়ের পর ওদের বিয়ে হবে। কোমল ছেলে পাগল শুনে দরজা বন্ধ করে দেয় ভেতর থেকে। গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয় যদি বিয়ে না ভাঙে। মা, দরজা খোল, আত্মহত্যা মহাপাপ, নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিও না। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। আমি তো জানতাম না ছেলেটা এমন, জানলে এতদূর আসতাম না। বিয়ের পর যদি জানতে পারতে তাহলে কি করতে? বিয়ে হয়নি, বিয়ের পরের খবর জানি না। আল্লাহ তাআলা বিয়ের আগে ছেলের আসল পরিচয় জানিয়েছেন যেন বিয়েটা না হয়।
মা, হুট করে সিদ্ধান্ত নিও না, পাগল হলেও মানুষ তো, তোমার সেবায় ভালো হয়ে যেতে পারে। আর যদি না হয়? মেয়ের কথা শুনে চুপ হয়ে গেলেন। কথা বলছো না কেন? বাড়ি ভর্তি মেহমান, আজ গায়ে হলুদ, কাল বিয়ে, এগুলোর কোনো মানে নেই তোমার কাছে? মেহমান তো কি হয়েছে? মানে আছে আমার কাছে, সেটা হলো পাগলকে কোনো সুস্থ মানুষ বিয়ে করতে পারে না জেনে শুনে। আমাকে এখন কি করতে বলো? একটু পর ছেলেদের বাড়ির লোকেরা আসবে, আমি ছাড়াও তোমার আরেকজন মেয়ে আছে। পাগলরাও মানুষ, আর বিয়ের পর সেবা পেলে ভালো হয়ে যাবে। তাহলে তোমার ছোট মেয়ে শীতলের সাথে বিয়ে দিয়ে দাও। শীতলের হাত থেকে আব্দুল কাদিরের দেওয়া জলপাইয়ের আচারের কাঁচের বয়ামটা পড়ে গেল কোমলের কথা শুনে। আব্দুল কাদির কোমলের বিয়ে আয়োজন সবকিছু নিজ হাতে করেছে। তার নিজের বিয়ের জন্য নাকি নিজ হাতে সাজাবে সবকিছু। বেচারা জানে না সে ঠিক কার বিয়ের জন্য সাজিয়েছে বাড়িটা। আসসালামু আলাইকুম বাবা, ভেতরে আসবো? হ্যাঁ এসো। বাবা, তোমার গায়ে খুব জ্বর, এসো মাথায় পানি দিয়ে দিই। থাক মা, বাবা আমি মাথায় পানি দিয়ে ছাড়বো। তোমার শরীর খুব খারাপ বাবা। নবীজি বলেন, জ্বর আসে জাহান্নামের তাপ থেকে, সুতরাং জ্বরকে পানি দ্বারা প্রশমিত করো। সহি বুখারী শরীফের হাদিস। শীতল মাথায় পানি দিচ্ছে আর মাথায় হাত বুলাচ্ছে। হঠাৎ করে বাবার চোখের কোণে পানি দেখতে পেল শীতল। বাবা, তুমি কি কিছু বলতে চাও? মা, আমি কোন পথে যাব? তুমি আমাকে বুঝতে পারো, তুমি একটা পথ দেখাও। বাড়ি ভর্তি মেহমান, আর এখন যদি বিয়ে না হয়? বাবা, পথ তোমার সামনে বাবা। পাগল পাত্রের সাথে শীতলের বিয়েটা হয়ে গেল। শীতল এখনও পাত্রকে দেখেনি। সবাই বলেছে পাত্র নাকি দেখতে রাজপুত্র, আফ্রিকান না একেবারে গ্রিক রাজপুত্র। পাত্রের নাম পর্যন্ত জানে না ঠিক করে। বিয়ে পড়ানোর সময় কাজী কি নাম বলেছিল সেটাও খেয়াল নেই। সে ভাবছে ক্লাস 5-9 মতো তার পাগল স্বামীও কি অমন কিছু করবে? দুলাভাইয়ের পাঞ্জাবির বোতামগুলো উল্টাপাল্টা। কি বলিস? জুতোর ফিতে পর্যন্ত লাগিয়ে আসেনি? কি বলছিস? মাথায় লম্বা লম্বা চুল চিরুনি ছাড়া এলোমেলো। শীতল বান্ধবীর কথা শুনে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। তখনই কোমল রুমে ঢুকে শীতলকে দেখে আবার বের হয়ে গেল। বাহির থেকে চেঁচামেচি আসছে, নতুন জামাই নাকি কাকে ধরে মেরেছে। শীতল ভাবছে তাকেও কি মারধর করবে নাকি। শীতলের বিদায়ের সময় বাবা রুমে ঢুকে বিদায় নিতে এলো। হাজী কাশেম আলী মাথা নিচু করে বলল, আমাকে মাফ করে দিও মা, আমার স্নেহের দাম তোমাকে মিটিয়ে দিতে হলো আজ। বাবা, আমি রাগ করিনি, মাফ চেয়ে নিজেকে ছোট করো না। মা, দেখবি তোর কপালে অনেক সুখ আছে। শীতল কাঁদছে। একটা কথা মনে রাখবে, জীবিত অবস্থায় স্বামীর ঘরে ঢুকছ, ঠিক তেমন মৃত হয়ে বের হবে। পাগল বলে অবহেলা করবে না, উনি তোমার স্বামী। শীতল মাথা নাড়ালো। কাদিরকে আর দেখা গেল না গ্রামে। সে বিয়ের আগেই কোথায় যেন চলে গিয়েছে, পাঞ্জাবির হাতা দিয়ে চোখ মুছতে মুছতে, যা কেউ জানে না। এটা তোমার শ্বশুর বাড়ি। শীতল তার শ্বশুরের কথা শুনে বাড়িটা দেখল। বিশাল বড় বাড়ি। গাড়ি থেকে কিছু মহিলারা নামালো শীতলকে। গেট দিয়ে ঢোকার সময় মনে হচ্ছিল এই বাড়িটা তার কবর, যেন তার জীবনটা এখানেই শেষ। পুরো বাড়িটা উঁচু প্রাচীর দিয়ে ঘেরা জেলখানার মতো। শীতল এমনিতে খুব সাহসী, তবে এখন খুব ভয় ভয় করছে। মনে হচ্ছে এক ছুটে পালিয়ে যেতে, কারণ এই বাড়ি থেকে এক পা বাহিরে যেতে পারবে না কখনো। বাড়ির আঙিনায় অসংখ্য লাল টকটকে গোলাপ ফুটে আছে। বৌমা, লাল গোলাপগুলো দেখেছ? এগুলো তোমার স্বামীর হাতে লাগানো ফুল। রাজের কিছু ভালো গুণ আছে, ধীরে ধীরে তুমি রাজের গুণ দেখতে পারবে। রাজ? শীতল মনে মনে নামটা বলছে। বাড়ির ভেতর দেখে শীতল চমকে গেল। কি বিশাল ড্রয়িং রুম, শপিং মলের মতো। পুরো বাড়িটা বিদেশি সব জিনিসপত্র দিয়ে সাজানো। এক সাইডে অগণিত কাজের লোক একই ড্রেস পরে দাঁড়িয়ে আছে। উপর থেকে কারো চিৎকারের আওয়াজ শোনা গেল। চিৎকার বললে ভুল হবে, গর্জন। আমার রাজকে আজ তোমার হাতে তুলে দিলাম মা, ও উপরে আছে, যাও ওর কাছে যাও, পরিচিত হয়ে নাও, তুমি ওর বউ। আমার রাজকে সামলানোর দায়িত্ব তোমাকে দিলাম। শীতলের প্রাণ বেরিয়ে পড়বে এমন অবস্থা, ভয় আতঙ্কে। সে কি করে সামলাবে শিকলে বাঁধা অমানসিক পাগলকে? শীতল বোরকা খুলে বড় ঘুমটা দিয়ে সিঁড়িতে ছোট ছোট পা ফেলে উপরে যাচ্ছে, যেখানে ওর ভবিষ্যৎ অপেক্ষা করছে। যে মেয়েটা পাগলকে ভয় পেত, সেই মেয়েটার আজ পাগল উন্মাদ এক ছেলের সাথেই বিয়ে হয়েছে। শীতলের বাবা চেয়ারে বসে বসে ঝিমুচ্ছে। তার পায়ের কাছে বসে শীতলের মা কাঁদছে। মেয়েটা কিভাবে সংসার করবে পাগলের সাথে? আল্লাহ ভরসা। মেয়েটা পাগল থেকে ভয় পায় ভীষণ। ওকে আল্লাহর ওপর সমর্পণ করেছি। পাগলটা যদি আমার মেয়েটাকে খুন করে ফেলে? পাগল বলছো কাকে? পাগল হলেও মানুষ। সে এখন এই বাড়ির জামাতা, আমাদের মেয়ের স্বামী। স্ত্রীকে সান্ত্বনা দিলেও তিনি নিজে মেয়েকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন। না জানি মেয়েটার মনের অবস্থা কি। আজ তিনি নিজের কামরায় নামাজ পড়ে নিলেন শরীর খারাপ থাকায়। তিনি হাঁটতেই পারছেন না। পুরো কামরা ভাঙচুর হয়ে রয়েছে। মনে হচ্ছে সিডর, আইলা, নার্গিস, তিতলি, বুলবুল রয়েছে কামরার উপর দিয়ে। কাঁচের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তার উপর একটা ছেলে দাঁড়িয়ে আছে, লম্বা চওড়া, স্বাস্থ্যবান, লম্বা লম্বা দাড়ি আর কোকড়া চুলের জন্য গায়ের রং বয়স কিছুই বোঝা যাচ্ছে না। প্যান্টের সাথে সবুজ পাঞ্জাবি পরে আছে, মাথায় পাগড়ি আছে, মৌলানাদের মতো লাগছে। সব মিলিয়ে দেখতে অসাধারণ দেখা যাচ্ছে। ছেলেটার প্যান্টের জিপার খোলা। এটা দেখে শীতলের খুব লজ্জা লাগতে শুরু করলো। শক্ত করে চোখ জোড়া বন্ধ করলো সে। কে তুমি? হু আর ইউ? শীতল নিশ্চুপ রইল। টেল মি হু আর ইউ? শীতল একটু চমকে উঠল। লোকটার চোখ দুটো লম্বা চুলের জন্য ঢেকে আছে।
চোখ দুটো থেকে যেন আগুন বের হচ্ছে। শীতল, মোসাম্মদ শীতল ওয়ার্দুন। ও আচ্ছা, আমি রাজ, মোহাম্মদ আব্দুস সাত্তার রাজ। নাইস টু মিট ইউ বলে রাজ হাত বাড়িয়ে দিল শীতলের দিকে। শীতলও হাত বাড়িয়ে দিল। তার স্বামীর প্রথম ছোঁয়া তাকে যেন ভালো লাগার একটা ছটকা দিয়ে গেল। রাজ হ্যান্ডশেক করতে করতে বলল, তোমার হাত খুব নরম, আপনার হাত খুব শক্ত। ও সরি, তোমার ব্যথা লাগছে মেবি। শীতল ভাবছে লোকটা তো ভালো, তো সবাই পাগল কেন বলে? কামরাটার এই অবস্থা কে করেছে? আমি। কেন? আসলে আমাকে শেকল দিয়ে বেঁধে রেখেছে, তাই রেগে জিনিসপত্র ভাঙচুর করেছি। জানো, আমার খুব রাগ। শেকল দেখে শীতলের মনে ব্যথা শুরু হলো। সে শেকল খোলার জন্য রাজের কাছে গেল। অনেক চেষ্টা করে শেকল ভাঙতে পারল না। রাজ চুপচাপ দাঁড়িয়ে আছে, পকেটে হাত দিয়ে। শীতলের ঘোমটার আড়ালে মুখটা দেখার জন্য চেষ্টা করছে। মুখে ঝুঁকি দিয়ে লাভ নেই মিস্টার, আমি কিছু দেখতে চাচ্ছি না কিন্তু। শীতল হাসল। আসলে মানুষ যতটা বলে ততটা নয়। লোকটার একটু ছেলে মানুষের টাইপ শুধু, এর থেকে কিছু না। আর সবাই কিনা বলে কি না কি বলে বেড়াচ্ছে লোকটার সম্বন্ধে, বদ্ধ, উন্মাদ, পাগল, খুনি। চাবি দিয়ে খোলো বৌমা। শীতল শ্বশুরের কথা শুনে উঠে দাঁড়ালো। ওনাকে কেন বেঁধে রাখা হয়েছে? উনি তো ভালো, আমি জানিও ভালো। কে বলল পাগল? এসব মানুষের রটানো কথা। শীতল চাবি নিয়ে শেকলের তালা খুলে দিল। রাজ শীতলের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ নতুন বউ। শীতল হাসল। আচ্ছা তুমি কার বউ? আমাকে বউ কেন মনে হলো? বউরা ঘোমটা দেয়। আচ্ছা তুমি কার বউ? শীতল শ্বশুরের দিকে আহত চোখে তাকালো। নিজের বউকে বলছে কার বউ? এটা কোনো মেয়ে সহ্য করতে পারবে না। রাজের বাবা বলল, আসলে ও একটু অবুঝ, কোনো মতে বিয়ে পড়ানো শেষ হতেই তোমাদের এখানকার লোকজনের সাথে ঝামেলা করেছিল, তাই কিছু না বলে ওকে তোমার আগেই এখানে এনে বাধা হয়েছে। মাঝে মাঝে ওর ব্রেন আউট হয়ে যায়, প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, যার কারণে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তুমি একটু সাবধানে থেকো ওর থেকে। ওনাকে আর বেঁধে রাখবেন না বাবা, জীব জন্তু নন যে বেঁধে রাখা হবে। উনি মানুষ, কোনো মানুষকে বেঁধে রাখলে এমনিতেই পাগল হয়ে যাবে। ওনাকে আমি এখন থেকে দেখে শুনে রাখবো। আমি এমন একটা বউ চেয়েছিলাম আমার অবুঝ ছেলেটার জন্য, যে ছেলেটাকে শেকল থেকে মুক্ত রাখবে। এখন মনে হয় আমার আশা পূরণ হয়েছে। শীতলের চোখ বারবার জিপারের দিকে যাচ্ছে। ছেলেটা বুঝতেও পারছে না কিছু। আচ্ছা শীতল কি লাগিয়ে দেবে? না না, তার দ্বারা হবে না এই কাজ। রাজের বাবা রাজের প্যান্টের জিপার লাগিয়ে দিল। শীতলের অস্বস্তি লাগছে। রাজ অনেকক্ষণ শীতলের মুখ দেখার জন্য উঁকি দিল, তবুও লাভ হলো না। রাজ বলল, বাবা ওকে। শীতলকে সামনে দাঁড় করিয়ে উনি বলল, তোমার বউ আজ থেকে তোমার সাথে থাকবে। বউ? হ্যাঁ বউ। বউ মানে কি? ও কেন আমার সাথে থাকবে? বউ হলে কি একসাথে থাকতে হয়? হ্যাঁ বাবা। বৌমা তুমি ওর প্রশ্নের উত্তরগুলো দাও, ওর দায়িত্ব তোমার হাতে। আমি লোক পাঠাচ্ছি কামরা পরিষ্কার করার জন্য। শীতল নিজেই ঘোমটা তোলার আগে রাজ ঘোমটা তুলে দিল। শীতলকে দেখে রাজ থমকে গেল। শীতল চোখের পাপড়ি বারবার নাড়িয়ে নাড়িয়ে চোখ দিয়ে ইশারা করল, তুমি এত সুন্দরী? পরী, তুমি মানুষ না। হ্যাঁ ঠিক বলেছেন, আমি পরী। প্রতিটি স্বামীর কাছে তার বউ পরীর মতো। তোমাকে একটু ছুঁয়ে দেখবো? হ্যাঁ। রাজ ভয়ে ভয়ে শীতলের গালে হাত রেখে আবার ছটকা মেরে সরিয়ে দিল। না থাক, তুমি মারবে। আমি আপনাকে মারবো কেন? তোমার মতো ঘোমটা দেওয়া মেয়েকে ছুঁতে গিয়েছিলাম আমার মা ভেবে, তারপর আমাকে মেরেছিল। আপনার মা কোথায়? আমি যখন ছোট তখন চলে গেছে। একদিন স্কুলে এসে দেখি মা নেই। রাজের হাসি মাখা মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। শীতল রাজের হাত নিজের গালে রেখে বলল, আমাকে যখন ইচ্ছে তখন ছুঁয়ে দেখবেন। তুমি মারবে না? মারবো, যদি না ছুঁয়ে দেখেন তাহলে। রাজ হাসতে শুরু করল। রাজ পুরো শরীর দুলিয়ে নিঃশব্দে হাসছে। একবার দেখলে রাজের হাসি চোখে লেগে থাকার মতো। কামরা পরিষ্কার করা হয়েছে। রাজ খাটে বসে শীতলকে দেখছে। শীতল নামাজ পড়ছে। রাজের ইচ্ছে করছে শীতলের সাথে নামাজ পড়তে, কিন্তু কেন যেন পারছে না। আচ্ছা বউ মানে কি? বউ মানে হলো নিজের জীবনের অন্য একজনকে জায়গা দেওয়া। এখন থেকে আমি আপনার সাথে থাকবো সবসময়। রাতেও কি থাকবে? তোমাদের বাড়িতে যাবে না? দিন দুপুর বিকেল রাত সব সময় থাকবো। আমি কোথায় যাব? এটাই তো আমার বাড়ি। তোমার বাড়ি কিভাবে হলো? এটা আমার বাড়ি। আপনার বাড়ি তো আমার বাড়ি। তুমি মিথ্যে বলছো, এটা তোমার বাড়ি না। আগে তো এই বাড়িতে দেখিনি। আগে বিয়ে করেননি তাই? বিয়ে করলে কি এই বাড়িতে থাকতে হয়? হ্যাঁ, আপনি আমাকে বিয়ে করেছেন, তাই আপনি যেখানে থাকবেন আমি ওখানে থাকবো। রাজ মাথা চুলকিয়ে বলল, বিয়ে করলাম কখন? বিয়ে কি সেটাই তো বুঝতে পারলাম না। এই সুন্দর মেয়েটা আমাদের বাড়িতে কেন থাকবে? ওর বাবা মা টেনশন করবে না? আর রাতে তো হাত পা ছড়িয়ে একাই খাটে শেকল বেঁধে সে ঘুমায়। তাহলে শীতল কোথায় ঘুমাবে? খাটে তো জায়গা নেই। রাজের মনে এসব কথাই ঘুরছে, কিছু ঢুকছে না তার মাথায়। বিশাল ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে। শীতলের চাচি, খালা, ফুপু, শাশুড়ি আর রাজের বোন কাজিনরা শীতলের জন্য টেবিলে ওয়েট করছিল। শীতল লম্বা ঘোমটা দিয়ে রাজকে নিয়ে খেতে বসেছে। সবাই রাজকে দেখে উঠে পড়ল চেয়ার থেকে। শীতল কিছু বুঝতে পারল না। শীতলের শ্বশুর সবাইকে বসার জন্য ইশারা করলো। শীতল লুকিয়ে শ্বশুর বাড়ির লোকজনদেরকে দেখছে। সবাই আলট্রা মডার্ন। ধর্মীয় বিষয়ে কারো কোনো শিক্ষা নেই তা বোঝা যাচ্ছে। রাজ অনেকদিন পর সবার সাথে টেবিলে খেতে বসেছে। রাজ হাত দিয়ে খাচ্ছে। খাবার মুখে যাওয়ার থেকে টেবিলের নিচে পড়ে যাচ্ছে বেশি। নতুন বউ বলে শীতলের লজ্জা করছে, নয়তো সে খাইয়ে দিত। আচ্ছা ছেলেটাকে খেতেও জানে না।
কাজের লোক ভর্তি, তবুও কেউ হেল্প করছে না কেন? সবার চেহারায় ভয়ঙ্কর কিছু দেখে যেমন হয় তেমন হয়ে রয়েছে। রাজ কেমন পাগল, আর ঠিক কী লেভেলের পাগল তা শীতল দেখে কেঁপে উঠল। রাজ নিজের প্লেট রেখে অন্যের প্লেটে হাত দিল আর বলল, আমি একা সব খাবো, কেউ হাত দেবে না খাবারে। রাজের চাচি বলল, কেন বাবা, আমরা সবাই মিলে ডিনার করি কেমন? রাজকে না করতেই রাজ ভয়ঙ্কর রেগে টেবিলের সব খাবার ফেলে দিল সবার উপরে। রাজকে তার ফুপু ধমক দিতে সে ফুপুর মাথায় প্লেট ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দিল। রাজের বাবা রাজকে থামাতে গেলে তাকেও জখম হতে হয়। রাজ ভয়ঙ্কর ধরনের আওয়াজ করতে করতে চিৎকার শুরু করলো। সামনে যাকে পাচ্ছে তাকেই আঘাত করছে। পরিস্থিতি নিমিষে ভয়াবহ হয়ে উঠল। বেশ রক্তারক্তি কাণ্ড ঘটে যাচ্ছে। শীতল এসব দেখে হতভম্ব হয়েছে। কি করবে না করবে ভেবে পাচ্ছে না। শীতলের চোখ থেকে পানি পড়ছে। সামান্য বিষয় নিয়ে কেউ সবাইকে আঘাত করতে পারে তা ধারণার বাইরে ছিল। শীতল রাজের হাত ধরে বাধা দিলে রাজ শান্ত হয়। পরক্ষণেই সবচেয়ে বড় ধাক্কাটা খেল শীতল। রাজ একই করছে। রাজ দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে লাফিয়ে পড়ল নিচে। বেডরুমে রাজকে শেকল দিয়ে বাঁধা হয়েছে খাটের সাথে। শীতল শ্বশুর বাড়ির অনেকের মাথায় ব্যান্ডেজ দেখতে পেল। রাজের শরীরের অনেক জায়গা কেটেছে, রক্ত পড়ছে। ইঞ্জেকশন দিয়ে রাজকে ঘুম পাড়ানো হয়েছে। একটু জ্ঞান থাকাকালীন রাজ শরীর দুলিয়ে হেসে শীতলকে বলেছিল, শ্রেয়সী তুমি কাঁদছো কেন? শীতল দরজায় পর্দার আড়ালে রাজের অবস্থা আর তার ভবিষ্যৎ দেখে কাঁদছিল। শ্রেয়সী তোমার বাড়ি চলে যাও, ঘুম থেকে উঠে তোমাকেও মেরে ফেলতে পারি সবার মতো। রাজের পাগল নয়, বদ্ধ উন্মাদ। রাজের মধ্যে প্রবল আত্মহত্যার প্রবণতা রয়েছে, সবাই বলাবলি করছে। শীতল মনে মনে শুধু আল্লাহ তাআলার নাম নিচ্ছে। তার ভাগ্য কেন এমন হলো? এত দুঃখ কষ্ট তাকে কেন দিচ্ছে আল্লাহ তাআলা? শীতলের কাঁধে হাত রেখে তার শ্বশুর বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। সহিহুল বুখারী 564 নম্বর হাদিস। তুমি এই বাড়িতে রাজরানী হয়ে থাকবে মা, চোখের পানি মুছে নাও। রাজকে শেকল থেকে কখনো মুক্ত না করার কথা সবাই বলছে। বাসন নিয়ে সব মেয়ের একটা সাজানো স্বপ্ন থাকে, থাকে কিছু আশা চাওয়া পাওয়া। ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল খাট। এখন এই ফুলের খাটে একাই রাজ ঘুমিয়ে আছে। কেটে যাওয়া স্থানগুলোতে মলম লাগানো হয়েছে। শীতল রাতে কিছু খেল না, সারাদিন না খেয়ে দুর্বল হয়ে পড়েছে, মাথা ঘোরাচ্ছে। রাজ বেহুশের মতো পড়ে ঘুমোচ্ছে। আজ তাদের বাসর ছিল, সেটার সম্পর্কে কোনো ধারণাই নেই রাজের। শীতলকে অনেকবার বলার পরেও সে রাজের কামরা থেকে গেল না। দরজায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। স্বামীর পাশে বসবে সেটারও সাহস নেই। কে জানে কখন রাজের ঘুম ভাঙে, আর ঘুম ভাঙলে আবার হয়তো তাণ্ডব চালাবে। তোমার জীবনটা নষ্ট করে দিলাম মা। লাঠিতে ভর দিয়ে শীতলের শ্বশুর দাঁড়িয়ে আছে পেছনে। শীতল ঘুমটা টেনে বলল, না বাবা, সব আমার কপাল। তোমার কপাল নয় মা, আমি তোমার বাবার কাছ থেকে সবকিছু লুকিয়েছিলাম। তোমার বাবার সরলতার সুযোগ নিয়েছিলাম। থাক বাবা এসব। আমার পাগল ছেলের সাথে কোনো মেয়ের বাবা তার মেয়ের সাথে বিয়ে দেবে না, তাই ছলনার আশ্রয় নিয়েছি। বউ পেলে যদি ছেলেটা ভালো হয়ে যায় এই আশায়। চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে দেখল শীতল। মুরব্বী মানুষ এমন করে কান্না করলে নিজের চোখেও কান্না এসে যায়, অপরাধ বোধ হয়। বাবা থামুন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনি অযথা চিন্তা করবেন না। তুমি আমাকে তাহলে মাফ করেছো? হ্যাঁ, আমার কোনো অভিযোগ নেই কারো উপর। তাহলে খাবে এসো, না খেলে ভাববো তুমি এই বুড়োটাকে মাফ করোনি। শীতলের শ্বশুর বসে আছে আর শীতল খাচ্ছে। শীতলের গলা দিয়ে খাবার নামছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। পাগল হলেও চলতো, কিন্তু আত্মহত্যার প্রবণতা কথাটা ভাবতেও পারছে না সে। আত্মা কেঁপে উঠছে বারবার। শীতল রাজের দুই বোনের সাথে ঘুমিয়েছে। কেউ শীতলকে একটি কথাও বলল না। কথা বললেই শীতল কান্না শুরু করে দেবে, তাই হয়তো কেউ বিরক্ত করছে না। আপনার লজ্জা করে না কেন? এভাবে গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে আছেন তাই? ও আচ্ছা, কই আমি তো অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, কথায় পারা যাবে না আপনার সাথে। তাহলে অযথা প্রশ্ন কেন করো? একটা কথা রাখবেন? 100টা রাখবো, বলেই দেখো। দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকুন, কিন্তু আমার পিছু পিছু আসবেন না। এটা রাখতে পারবো না, আই এম সরি। যদি বলো 100 একটা নীল পদ্ম এনে দিতে তাও পারি। যদি বলো 7 সমুদ্র পাড়ি দিতে তাও পারি আমি। একবার বলে দেখো সুন্দরী। হাসান ভাই থামুন, লোকজন দেখছে। দেখলে দেখুক, তাতে আমার কি? রাফিয়া আহত চোখে তাকিয়ে রইল হাসানের দিকে। এভাবে তাকিয়ে থেকো না তুমি, তাহলে যে খুন হয়ে যাব আমি। হাসান ভাই আপনার কিচ্ছু হবে না, হবে আমার। একটা ছেলে প্রতিদিন এক টাইমে দাঁড়িয়ে কথা বলে আমার সাথে। আশেপাশের লোকজন এটা লক্ষ্য করছে। সবাই কেমনভাবে তাকিয়ে আছে দেখেছেন? হাসান এদিক ওদিক তাকালো, আসলেই তাকিয়ে রয়েছে অনেকে। হাসান রাফিয়ার থেকে একটু সরে দাঁড়ালো। সে রাফিয়াকে দেখার জন্য আসে। ওর সাথে কথা বলার লোভ সামলাতে না পেরে কাছে এসে কথা বলে। এক টাইমে কলেজে আসায় লোকজনও কেমন পরিচিত হয়েছে। অনেকে ওদের দিকে তাকিয়ে থাকে। না, এবার থেকে রাফিয়াকে শুধু দূর থেকে একবার দেখলেই হলো। কথা বলে রাফিয়াকে সমস্যায় ফেলার প্রয়োজন নেই। রোদে দাঁড়িয়ে আছে হাসান। রাফিয়া কলেজের গেটের বাহিরের ছাউনিতে দাঁড়িয়ে তাদের প্রাইভেট কারের জন্য অপেক্ষা করছে। হাসানের ফর্সা শরীর রোদে পুড়ে লাল হয়েছে, শরীর বেয়ে ঘাম ঝরছে। বেচারার বড্ড কষ্ট হচ্ছে। প্রতিদিন এতটা পথ রোদে হেঁটে কেন আসতে যায়?
রাফিয়ার ইচ্ছে করছে হাসানকে ছাউনিতে আসতে বলতে, কিন্তু অস্বস্তি লাগছে বলতে। হাসান আনন্দ মোহনে ফাইনাল ইয়ারে কেমিস্ট্রিতে পড়ে, দারুণ মেধাবী ছাত্র, হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেত, কিন্তু হাসান ফর্ম পর্যন্ত তুলেনি। বিশেষ কারণে সে ময়মনসিংহে আনন্দ মোহনে রয়ে গেল। আর রাফিয়া মুমিনুন নেসাতে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে মানবিক শাখায় আছে। হাসান প্রতিদিন ক্লাসের ফাঁকে হেঁটে রাফিয়াকে দেখতে আসে। যখন রাফিয়ার ক্লাস শেষ হয়, রাফিয়া চলে না যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকে রোদের মধ্যে, তারপর আবার বাকি ক্লাস করার জন্য হেঁটে আনন্দমোহনে নিজের ক্লাসে যায়। হাসান রাফিয়ার বাবার পরিচিত ছেলে। গ্রাম থেকে ময়মনসিংহে লেখাপড়ার জন্য রাফিয়াদের বাসায় থাকে। রাফিয়ার বাবা যদিও হাসানের সব খরচ দিতে চায়, কিন্তু হাসান তা নেয় না। রাফিয়ার বাবার সম্মানের খাতিরে ওদের বাসায় থাকে আর খাওয়া দাওয়া করে। বিনিময়ে রাফিয়া আর তার ছোট বোন রাফাকে পড়ায়। হাসান অনেকগুলো টিউশন পড়িয়ে পড়াশোনার খরচ সহ সবকিছু চালায়। রাফিয়া তাদের লাল গাড়ি করে চলে গেল। হাসান কটকটে রোদে দাঁড়িয়ে রাফিয়ার যাওয়া দেখল। হাসানের বুকে মোচড় দিয়ে উঠল। আনন্দমোহন থেকে রাফিয়ার কলেজ অনেকটা রাস্তা। হাসান চাইলে রিক্সা নিতে পারে, কিন্তু টাকা বাঁচিয়ে রাখে। কোনোদিন রিক্সা ভাড়ার টাকাগুলো দিয়ে বড়লোকের মেয়ে রাফিয়াকে গিফট দেবে সেই আশায়। শীতল খুব ভোরে উঠে গোসল করে নামাজ পড়ে নিয়েছে। কাল রাতের ঘটনার পর শীতল সকালে আর কোনো মেহমান দেখেনি। বাড়িটা খাঁ খাঁ করছে। বিশাল বাড়ির তুলনায় লোকজন একেবারে কম। শীতল তার স্বামীর কামরা বহু কষ্টে খুঁজে পেল। কাজের মেয়ে শীতলকে কামরা দেখিয়ে দৌড়ে চলে গেল। রাজ এখনো ঘুমোচ্ছে, শিকল বাঁধা অবস্থায়। রাজকে জীবজন্তুর মতো দেখাচ্ছে। শীতল ভয়ে ভয়ে রাজের কাছে গেল। এখন ঘুমোচ্ছে, তাছাড়া শিকলে বাঁধা, তাই শীতলকে কিছু করতে পারবে না। সকাল হয়েছে, সবাই নাস্তা করে নিয়েছে। রাজ এখনো করেনি, তাই শীতলও করেনি। আচ্ছা, একবার কি রাজকে ডেকে নাস্তা খাওয়াবে? হঠাৎ শীতলকে অবাক করে দিয়ে রাজ চোখ খুলে ফেলল। তুমি আমার রুমে কি করো? শীতল ভয়ে চলে যেতে নিলে রাজ শীতলের হাত ধরে ফেলল। বলো, এখানে কেন তুমি? আপনি যেখানে আমিও সেখানে। এটা কাল থেকে আমার বাড়ি হয়েছে। আমাকে তোমার পাগল মনে হচ্ছে? শীতল ভয় পেয়ে গেল। পাগল বলে তাকে পাগল মনে হচ্ছে নাকি? সত্যি কথা বললে রাজ কামড়ে দিতে পারে। শীতল কি বলবে ভেবে পাচ্ছে না। চুপ করে আছে কেন? কালকের কথা বলো। তুমি কার বউ? রাজ গর্জনের সুরে কথাগুলো বলল। শীতল কেঁদে দিল। আরে কাঁদছো কেন? আমি কি তোমাকে মেরেছি? তবুও কাঁদে। এবার কাঁদলে কিন্তু আমি তোমার হাত কামড়ে খেয়ে ফেলবো। দিলাম কামড়। শীতল কান্না থামালো। আমি আপনার বউ, আপনি আমার স্বামী। আমাদের কাল বিয়ে হয়েছে। আপনার বাবা আমাকে এখানে নিয়ে এসেছে। আপনি যেখানে থাকবেন সেখানে আমিও থাকবো। রাজ মাথা চুলকাচ্ছে। আমাদের বিয়ে হয়েছে? জি। আমি তোমার স্বামী? জি। তুমি আমার বউ? জি। রাজ কিছুক্ষণ মাথা চুলকিয়ে হাসতে শুরু করলো। আচ্ছা, বিয়ে মানে কি? রাজের এমন কথা শুনে শীতল আহত চোখে কাঁদছে। এই তুমি কেঁদো না, কারো কান্না দেখলে আমারও কান্না পায়। তুমি টেনশন করো না, আমি একবার শিকল থেকে ছাড়া পেয়ে নেই, তোমাকে তোমার বাড়ি নিয়ে যাব। আই এম শিওর নিজের বাড়ি হারিয়ে ফেলেছো শ্রেয়সী। শীতল ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে বলল, ইয়াস, হারিয়ে ফেলেছি। যতদিন না নিজের ঠিকানা খুঁজে না পাবো ততদিন আপনার বাড়িতে থাকবো। রাজ মাথায় হাত দিয়ে বলে, তোমার বাড়ি খুঁজে তোমাকে দিয়ে আসা এখন আমার একমাত্র লক্ষ্য। তোমার বাবা মা নিশ্চয়ই তোমার জন্য কান্না করছে। ভাবি, আমি রাফা, তোমার আপন হাজবেন্ডের আপন ছোট বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, তুমি রাগ করেছো আমাদের উপর? না তো। বারান্দায় দাঁড়িয়ে তুমি কাঁদছিলে ভাইয়ের জন্য? না তো। রাফা রোগা ফর্সা হাসি খুশি টাইপ মেয়ে। এখনও শর্ট স্কার্ট পরে দুটো ঝুঁটি বেঁধে রাখে মাথায়। সবসময় সাজগোজ করে থাকে। আমি জানি ওনার ছোট দুটো বোন আছে। আপনার আরেক বোন কোথায়? আপা কলেজে আছে, এখনই এসে পড়বে। আমি সবে এসএসসি দেব, এখনও স্কার্ট পরি। আর তুমি কিনা আমাকে আপনি বলছো? এই কান ধরলাম, ভুল হয়েছে, আমাকে ক্ষমা করা যায় না? নো, নেভার। এর মূল্য দিতে হবে। কি মূল্য? রাফা হঠাৎ করে শীতলের কোলে মাথা রেখে বিছানায় পা ছড়িয়ে দিল। শুনেছি বড় ভাবিরা মায়ের মতো হয়। তোমাকে দেখতে আমার মায়ের মতো লাগছে। আমরা কখনো মায়ের আদর পাইনি। ভাইয়া একটু পেয়েছে, আপা হালকা, কিন্তু আমার জন্মের পরেই তো। রাফা থেমে বলল, বাবা অফিস নিয়ে পড়েছিল, মায়ের স্মৃতি ভুলতে, আর আমাদের আত্মীয় স্বজনরা নিজেদের সংসার নিয়ে বিজি ছিল। কাজের লোকের হাতে আমরা ভাই বোন মানুষ হয়েছি। মা বলতে ঠিক কি বোঝায় তা জানি না। মায়ের আদর কেমন হয় তাও জানি না। রাফার হাসি মুখটা চোখের জলে ভরে গেল। শীতল রাফার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জানতে ইচ্ছে করছে তার শাশুড়ির কথা, কিন্তু রাফাকে আর কষ্ট দিতে ইচ্ছে করছে না। ভাবি, দুপুর হতে চলল, তুমি নাস্তা করনি এখনো? সেই ভোরে উঠেছ। উনি না খাওয়া পর্যন্ত আমি খেতে পারি না। কি ভালোবাসা তোমাদের। আমি কিন্তু বিয়ের পর কারোর জন্য ওয়েট করব না। শীতল হাসল। আচ্ছা ভাবি, তুমি 5 ওয়াক্ত নামাজ কেন পড়ো? তোমার আলসামি লাগে না? না, বরং মনে শান্তি আসে। তাছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহসমূহ মাফ হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে শুনবে? বলো। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মানুষের শরীর থেকে গুনাহসমূহ বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি মনে করো তোমাদের কারো ঘরের সামনে যদি একটি নদী প্রবাহিত থাকে এবং প্রতিদিন সে যদি উহাতে দৈনিক 5 বার গোসল করে, তবে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ময়লাই বাকি থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
এরকম উদাহরণ হলো 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির ক্ষেত্রে। এভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায়ের বিনিময়ে আল্লাহ ওই নামাজি ব্যক্তির যাবতীয় সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেন। বুখারী ও মুসলিম শরীফে হাদিস। আমাকে শিখিয়ে দেবে নামাজ কিভাবে পড়তে হয়? অবশ্যই। বৌমা, তোমাকে নিজের বাড়িতে চলে যেতে হবে। কেন? রাজকে কিছুতেই বোঝানো যাচ্ছে না ও বিয়ে করেছে, তুমি ওর বউ। ও তো পুরো কথা শুনছেই না। ওর কি সিচুয়েশন সেটা তো দেখতে পাচ্ছ। ভেবেছিলাম বিয়ে করলে বউ পেলে কিছুটা সুস্থ হবে, শেকল খুলে দিলে একটা অঘটন ঘটিয়ে ছাড়বে। শীতল খুশি হয়ে বলল, কবে, কখন, কটায় বাড়িতে যেতে হবে? আজই। শীতল নিজের জিনিসপত্র গোছাতে লাগলো। মনে হচ্ছে এই বাড়িতে রাজের সাথে তাকে আর থাকতে হবে না। আমি বাড়ি খুঁজে পেয়েছি। শীতল মাথা নিচু করে রাজের সামনে এসে বলল কথাটা। তুমি চলে যাবে? আপনি তো বললেন এটা আপনার বাড়ি, তাহলে আমি কেন আপনার বাড়িতে থাকবো? চলে যাও। আচ্ছা, বিয়ে মানে কি একটু বলবে? সবাই আমাকে বলেছে আমি বিয়ে করেছি, কিন্তু আমি তো বিয়ে মানে কি সেটাই বুঝতে পারছি না। শীতল শান্ত গলায় বলল, আল্লাহকে সাক্ষী রেখে কবুল বলে একটা ছেলে একটা মেয়েকে সারা জীবনের জন্য নিজের করে নেয়। তারা স্বামী এবং স্ত্রী হয়, মৃত্যুর আগে পর্যন্ত একসাথে থাকে। দুজনের ওপর দুজনের অধিকার তৈরি হয়, সুখে দুঃখে একসাথে জীবন কাটায় তারা। এর নাম হলো বিয়ে। রাজ মাথা চুলকিয়ে বলল, আমাদের বিয়ে হয়েছে? হ্যাঁ। রাজ খুব শক্ত করে শীতলের হাত ধরে বলল, তাহলে তুমি এখন থেকে আমার সাথে থাকবে এই বাড়িতে, এই রুমে আমার মতো শেকলে বাঁধা থাকবে। শীতল রাজের সমস্ত দায়িত্ব নিজ হাতে তুলে নিল, সেই সাথে পুরো বাড়ি নিজের অধীনে নিয়ে নিল। শীতল মাথায় লম্বা ঘোমটা দিয়ে সমস্ত সংসার চালনা করে, কখনো স্বামী শ্বশুর ছাড়া অন্য কোনো পুরুষের সামনে যায় না। কঠিন পর্দা মেনে তার সকল দায়িত্ব পালন করে, একাই সবার দেখাশোনা করে সে। রাজদের বাড়ির সমস্ত কামরা, সিন্দুক, লকারের চাবি শীতলের হাতে। বাড়ির সদস্য সহ সমস্ত কাজের লোকেরা শীতলের আদেশে চলে। এদিকে রাজদের আত্মীয় স্বজনরা কানাঘুষা শুরু করেছে। শীতল বউ হওয়ার আগে নিজের ইচ্ছে মতো যে যার মতো লুফে নিচ্ছে। বিশেষ করে শীতলের চাচির শাশুড়ি, তিনি মুখে হাসি ফুটিয়ে রাখেন আর মনে মনে শীতলের সর্বনাশ চান কোটি কোটি বার। আর একটা ছোট্ট পরিকল্পনা ছিল যা ভেস্তে গিয়েছে শীতল এ বাড়িতে বউ হয়ে আসার পর। চাচি সুযোগের অপেক্ষায় আছে কখন সে নিজের পরিকল্পনা সফল করতে পারবে। এখন কেউ বাড়িতেও ঢুকতে পারে না শীতলের অনুমতি ছাড়া। শীতলের পার্সোনালিটি এমন যে শীতল সামনে দাঁড়ালে তার নেতৃত্ব সবাই মেনে নেবে। সংসারের সকল দায়িত্ব শেষ করে রাজকে ঘুম পাড়িয়ে, শ্বশুরের ঔষধ খাইয়ে, 2 ননদকে পড়াশোনায় গাইড দিয়ে, কাজের লোকদের ঘুমোতে পাঠিয়ে, সংসারের সকল হিসাব নিকাশ শেষ করে এশারের নামাজ আদায় করে অনেক রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত করে। রাতের কোলাহল মুক্ত নীরব স্তব্ধ পরিবেশে সবাই শীতলের সুরেলা তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। মনের তৃপ্তি মিটিয়ে তেলাওয়াত শেষ করে সোফায় ঘুমিয়ে পড়ে রাজের দিকে মুখ করে। রাজ পুরো বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমায়, যেখানে শীতলের জায়গা হয় না। তাছাড়া শীতলের কোথায় যেন একটা বাধা আছে রাজের কাছে ঘুমোতে। শীতল চোখ বন্ধ করে রাখলেও তার ষষ্ঠ ইন্দ্রিয় রাজের উপর থাকে। শেকল মুক্ত রাজ হঠাৎ করে ভয়াবহ কিছু করে ফেলতে পারে, কারো উপর ঝাঁপিয়ে পড়তে পারে বা নিজের ক্ষতি করতে পারে। শীতল ঠিক মাঝরাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে। শীতলের কোরআন তেলাওয়াতের সুরেই সবার ঘুম ভাঙে। এখন পর্যন্ত কেউ বুঝতে পারে না শীতল কখন ঘুমায় আর কখন জেগে ওঠে, নাকি সারা রাত পাগল স্বামীর পাহারা দেয় না ঘুমিয়ে। রাজ শীতলের সমস্ত কথা শুনে চলে, এ পর্যন্ত কাউকে আঘাত করেনি। যখন শীতল কাছে থাকে তখন ঠিক সদ্য জন্মানো শিশুর মতো হয়ে থাকে তার কাছে। কিছুক্ষণ না দেখতে পেলে রাজের মাথা ঠিক থাকে না, তখনই মাথা চুলকিয়ে গর্জন করে ওঠে আর বলে, আমার কিচ্ছু ভাল লাগছে না, আমার মন ভালো নেই, বুকের পাশে ব্যথা করছে, শ্রেয়সী 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 বলে চিৎকার করে। শীতল তখন কোমরে হাত দিয়ে বলে, মহাশয়ের কি চাই? রাজ কিছুক্ষণ মাথা চুলকিয়ে শীতলকে টেনে বিছানায় বসিয়ে কোলে মাথা রেখে হাত পা গুটিয়ে শুয়ে থাকে। তারপর শীতলের শাড়ির আঁচল নিজের হাতে বাঁধে, যেন তার কাছ থেকে চলে যেতে না পারে। শীতল বলেছিল বিয়ে মানে একসাথে থাকা। রাজের মাথায় কথাটা আটকে আছে, তাই সে বিয়ে মানে একসাথে সবসময় থাকাকে বোঝায়। স্ত্রীর প্রতি স্বামীর যে দায়িত্বগুলো থাকে তা রাজের বোঝার বাইরে। রাজের মতো এমন শেকলে বাঁধা পাগলকে কিভাবে নিজের বশে এনেছে শীতল, সেটা নিয়ে অনেকেই জল্পনা কল্পনা বানিয়েছে। কেউ বলে নতুন বউ জাদু করেছে, নতুন বউ মানুষ না, নতুন বউর উপর জিন আসর করেছে। রাজ শীতলের মাঝে যে পরম শান্তি খুঁজে পেয়েছে তা দেখে রাজের বাবার মনে শান্তি এসেছে। তিনি এখন দুশ্চিন্তা মুক্ত হয়ে অফিসে যান। রাজকে এখন শেকলে শেকলে বেঁধে রাখতে হয় না, এখন সে তার স্ত্রীর স্নেহের আঁচলে বাঁধা পড়েছে। সারাক্ষণ শীতলের সাথে থাকতে পছন্দ করে রাজ। শীতল যখন কথা বলে তখন সে নানা রকমের প্রশ্ন করে শীতলকে। শীতল সেগুলো যত্ন সহকারে বুঝিয়ে বলে। না বুঝলেও রাজ মাথা নাড়ায়, যেন সব বুঝেছে। শীতল তখন রাজের কপালে টোকা দেয়, আর রাজও শীতলের মাথায় টোকা দিয়ে হাসতে শুরু করে। রাজ সারাক্ষণ শীতলের দিকে তাকিয়ে থাকে, কি যেন খোঁজার চেষ্টা করে সে। এর মধ্যে রাজের মধ্যে একবারও আত্মহত্যার প্রবণতা দেখা দেয়নি। শীতলের কিছু প্রশ্ন আছে যেগুলো মাথায় ঘুরপাক খায়। রাজের কথাবার্তা দেখে মনে হয় সে যথেষ্ট শিক্ষিত। একজন শিক্ষিত লোক কিভাবে পাগল হয়ে গেল সেটার উত্তর এখনো পাওয়া যায়নি। রাফিয়ার কাছ থেকে জানতে পারলো রাজ মাস্টার্স কমপ্লিট করেছে ম্যানেজমেন্টে।
রাজ দারুণ মেধাবী ছাত্র। এত কিছু হওয়ার পরও শীতল রাজকে বোঝার চেষ্টা করে কিছু তো আছে যা সবাই ওর কাছ থেকে লুকাচ্ছিল। শীতল তার শাশুড়ির বিষয়টা লক্ষ্য করেছে। সবার কথাবার্তায় বোঝা যায় তিনি গত হননি। বেঁচে যদি থাকেন তাহলে তিনি কোথায়? কেন তিনি সন্তানকে ফেলে দূরে আছেন? শীতল রাজকে রাতের খাবারের পর দুধের সাথে চিনি মিশিয়ে দুধ পান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। গরম দুধ হালকা চিনি মিশিয়ে খেলে ভালো ঘুম হয়, আর ব্রেনের জন্য ভালো। রাজের জন্য এর উপকারিতাও রয়েছে। শীতলের কোলে মাথা রেখে 1 ঘন্টা না শুয়ে থাকলে রাজের ঘুম হয় না। শীতল বিছানায় বসবে, রাজ শীতলের কোলে মাথা রাখবে গুটিসুটি ভাবে শুয়ে, আর শীতলকে মাথায় হাত বুলিয়ে দিতে হবে, তবেই রাজের ঘুম আসবে। শীতল কিচেনে গিয়ে আরও কয়েক গ্লাস দুধ গরম করলো। তারপর দুধে হালকা চিনি মিশিয়ে সবাইকে খাইয়ে দিয়ে নিজেও খেলো। বাড়ির সকল সদস্যদের সাথে কাজের লোকদের জন্য শীতলের বিশেষ দুধ বরাদ্দ। শীতল সবাইকে এক চোখে দেখে, কাজের লোক বলে কাউকে অবহেলা করে না। পৃথিবীতে সবাই এক সমান, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। শীতল আজও প্রতিদিনের মতো সব কাজ সেরে দুধ নিয়ে শ্বশুরের কামরায় গেল। টেবিল থেকে ঔষধ নিয়ে বারান্দায় গিয়ে বলল, বাবা আসতে পারি? ইজি চেয়ারে বসে আকাশের তারা দেখতে দেখতে তিনি বললেন, এসো মা। তোমার স্বামী ঘুমিয়েছে? জি বাবা। ছেলেটা তোমাকে বড্ড জ্বালায়, তাই না মা? শীতল কিছু বলল না। জানো মা, রাজ কিন্তু খুব ভালো ছেলে। ছোটবেলায় ছিল খুবই ভালো। তার মায়ের সব কথা শুনে চলত, আমাকেও অনুকরণ করত। আমি ওর মাকে নাম ধরে না ডেকে শ্রেয়সী বলে ডাকতাম, আর আমার ছেলেটা ঠিক মনে রেখে বিয়ের পরপরই তোমাকেও শ্রেয়সী নামে ডাকে। শীতল শ্বশুরকে দুধ ঔষধ খাইয়ে চলে আসার সময় ভাবল আজ মনের প্রশ্নগুলো বলবে। তিনি সারা রাত কেন বারান্দায় ইজি চেয়ারে বসে কাটান? কি দেখে আকাশে? ওনার কামরার দরজা খোলা থাকে, তাই শীতল মাঝে মাঝে এসে দেখতে পায় উনি কি করছে। আজ পর্যন্ত খাটে ঘুমোতে দেখেনি, সারা রাত ইজি চেয়ারে বসে কাটায়। বসে থাকতে থাকতে যখন ঘুমিয়ে পড়ে তখন ওনার মুখ থেকে শ্রেয়সী নামটা শোনা যায়। মাঝে মাঝে লুকিয়ে কাঁদেনও তিনি। শীতল ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ফাতিহা আর সূরাতুল বাকারার এর অংশ বিশেষ পড়ে ঘুমোতে গেল। ঘুমানোর আগে শীতল সবসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সূরাগুলো পড়ে। সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত। কোনো একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। হঠাৎ প্রচণ্ড একটি শব্দ শোনা গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের মাথা উঁচু করে বললেন, এটা আকাশের সেই দরজা খোলার শব্দ যা আজকের পূর্বে আর কখনো খোলা হয়নি। উক্ত দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেছেন, যিনি ইতোপূর্বে আর কখনো পৃথিবীতে আগমন করেননি। সে ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনার জন্য 2 নূরের সুসংবাদ রয়েছে। সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ 2 আয়াত উক্ত 2 নূর, যা আপনার পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি। সূরা ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ 2 আয়াত থেকে একটি অক্ষরও পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি যা কিছু প্রার্থনা করবেন তা প্রদান করা হবে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 2000 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। সেই কিতাব হতে তিনি 2টি আয়াত নাজিল করেছেন। সেই 2টি আয়াতের মাধ্যমে সূরা আল বাকারা সমাপ্ত করেছেন। যে ঘরে 3 রাত এই 2টি আয়াত তেলাওয়াত করা হয়, শয়তান সেই ঘরের নিকট আসতে পারে না। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2882। আইফা ইবনু আব্দিল কালাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আরজ করল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের কোন আয়াত এমন যার বারাকাত আপনার ও আপনার উম্মতের কাছে পৌঁছাতে আপনি ভালোবাসেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা আল বাকারার শেষাংশ, কেননা আল্লাহ তাআলা তার আরশের নিচের ভান্ডার হতে তা এই উম্মতকে দান করেছেন। দুনিয়া ও আখিরাতের এমন কোনো কল্যাণ নেই যা এতে নেই। মিশকাত শরীফে হাদিস নাম্বার 2169। জুবাইর ইবনু নুফায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল বাকারাকে আল্লাহ তাআলা এমন 2টি আয়াত দ্বারা শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরশের নিচের ভান্ডার হতে দান করা হয়েছে। তাই তোমরা এই আয়াতগুলোকে শিখবে, তাদের রমণীকুলকেও শেখাবে, কারণ এই আয়াতগুলো হচ্ছে রহমত, আল্লাহর নৈকট্য লাভের উপায়, দিন দুনিয়ার সকল কল্যাণ লাভের দোয়া। মিশকাত শরীফে হাদিস নাম্বার 2173। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটা আমার জানা নেই উপযুক্ত বয়সের এবং জ্ঞান বিবেক বুদ্ধি সম্পন্ন কোনো মুসলমানের মধ্যে এমন কেউ রয়েছে যে রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি এবং সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করে না। তাফসিরে ইবনে কাসির প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 735। বাদরি সাহাবী আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষে এমন 2টি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা
আয়াত দুটি তিলাওয়াত করবে তার জন্য এই আয়াত দুটি যথেষ্ট। অর্থাৎ রাত্রে কোরআন মাজিদ তেলাওয়াত করার যে হক রয়েছে, কমপক্ষে সূরা বাকারার শেষ দুটি আয়াত তিলাওয়াত করলে তার জন্য তা যথেষ্ট। সহিহ বুখারী শরীফে হাদিস নাম্বার 4008। শীতল রাজকে নিয়ে এক ফ্যামিলির অনুষ্ঠানে গেল আজ। অনেকদিন পর আজ বাহিরে বের হলো রাজ। শীতল নিজ হাতেও রাজকে পোশাক পরিচ্ছদ পরিয়েছে। অনুষ্ঠানে সবাই নানা ধরনের কথা বলাবলি করছিল তাদেরকে নিয়ে, আর তাদের থেকে একটু দূরেও থাকলো। আড়ালে কিছু মহিলারা ওদের সাথে হাসি ঠাট্টায় মেতে উঠল। শীতল মুরব্বী বলে কিছু বলল না, সময় হলে ঠিক প্রতিবাদ করবে। শীতল কথা বলছিল আর রাজ তার পাশেই বসেছিল। হঠাৎ রাজকে দেখতে পেল না। শীতলের বুকে মোচড় দিয়ে উঠল। এক জায়গায় ভিড় দেখে সেখানে গিয়ে শীতল রাজকে দেখতে পেল। কিছু লোকজনদের মারধর করছিল রাজ। রাজকে অনেক আঘাত করছে। এক লোকের মাথা ফেটে রক্তাক্ত অবস্থা। রাজের কপাল থেকেও রক্ত পড়ছে, কিন্তু সেদিকে খেয়াল নেই। ঠোঁটে হাসি লেগেই আছে। বেশ ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে অনুষ্ঠানে। একটা কথা বলবো শ্রেয়সী? কথা বলতে নিষেধ করেছি শ্রেয়সী। শীতল ব্যাগ গোছানো বন্ধ রেখে বলল, কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কিছু? তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? চলে যাব। কোথায়? আমার বাড়ি। তোমার বাড়ি তো এটা, এটা আপনার বাড়ি। আমার বাড়ি তো তোমার বাড়ি। মোটেই না, আপনি আমার কেউ না। যদি হতেন তাহলে এমন করতে পারতেন না। শীতল কাঁদছে জোরে জোরে। প্লিজ কেঁদো না, আমারও কাঁদতে ইচ্ছে করছে বলে এই রাজ শীতলের সাথে তাল মিলিয়ে কাঁদতে থাকলো। কেঁদে লাভ নেই মহাশয়, আমাকে ভোলাতে পারবেন না। আমি চললাম বাপের বাড়ি। শীতল চেন লাগাতে পারছে না কিছুতেই। চেনটা লাগিয়ে দিন তো। রাজ চেনটা লাগিয়ে দিল না। আমি চেন লাগাবো না। তাহলে তুমি বাপের বাড়ি যেতেও পারবে না। সময়ে কায়দা করে কথা বলতে পারেন দেখছি। না লাগিয়ে দিলে ব্যাগ ছাড়াই চলে যাব। নতুন জামা কাপড় বাড়ি গিয়ে কিনে নেব। নতুন জামা কাপড় পরে সেজে গুজে একা একাই ঘুরতে যাব। আমাকে নেবে না তোমার সাথে? হ্যাঁ, আপনাকে নেই, আর আপনি সবার সাথে মারামারি করবেন। প্ল্যান ভালোই করেছেন শ্রেয়সী। কি? আই এম ভেরি ভেরি সরি। শীতল ব্যাগ রেখে বিছানায় বসে পড়ল। তুমি কাঁদছো কেন? আমার ইচ্ছে। কি করব বলো? ওই লোকগুলো তো আমাকে মেরেছিল, এজন্য আমি ওদেরকে মেরেছি। আপনি আমাকে দুঃখ দিয়েছেন, আজকে অনেক কষ্ট দিয়েছেন। দেখছেন একবার নিজেকে আয়নায়? কপাল কেটেছে কতটা, হাতেও ব্যথা পেয়েছেন, আর না জানি কোথায় ব্যথা পেয়েছেন। আমার একটুও লাগেনি। এই দেখো শ্রেয়সী বলেই রাজ কেটে যাওয়া স্থানে জোরে চাপ দিল। কি করছেন কি? আপনি মানুষ নাকি? তুমি বাপের বাড়ি গেলে কিন্তু আমি ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যাব। কথাটা বলেই রাজ হাসিতে ভেঙে পড়ল। শীতল সঙ্গে সঙ্গে রাজের ঠোঁটে আঙুল দিল। শীতল কথা শুনে বেশ ভয় পেয়েছে। আল্লাহর দোহাই, আর কখনো এমন কথা বলবেন না। তাহলে তুমি বাপের বাড়ি যাওয়া ক্যান্সেল করো। আচ্ছা বাবা, ক্যান্সেল। তবে আর কখনো কাউকে মারবেন না। তোমার সব কথা শুনবো। রাজ ফ্লোরে হাঁটু কেড়ে বসে শীতলের হাত ধরল এক হাতে, খুব শক্ত করে, যেন শীতল সত্যি সত্যি তাকে ছেড়ে চলে গেল। অন্য হাতে শীতলের চোখের পানি মুছে দিল। শীতল রাজের চোখের পানি মুছে দিল। ডক্টর আসবে এখনই। আপনি ভালো ছেলের মতো চুপচাপ বসে থাকবেন। ডক্টর যেখানে যেখানে কেটেছে সেখানে সেখানে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করবে। রাজ মাথা নাড়ালো। রাতে রাজের খুব জ্বর হলো। শীতল মাথায় পানি দিয়েছে কিছুক্ষণ আগে। রাজ শীতলের এক হাত বুকের মাঝে ধরে জ্বরের ঘোরে মা মা বলে ডাকতে লাগলো। শীতলের চোখের পানি রাজের মুখে পড়েছে। শীতল সব দোয়াতে তার স্বামীর সুস্থতা কামনা করে। রাজ অসুস্থ থাকলে তার মাথায় যন্ত্রণা শুরু হয়। মাথায় যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, খুব কষ্ট হচ্ছে। আমি আছি, আল্লাহর কসম, যদি আমি আপনার মাথার যন্ত্রণা নিতে পারতাম তাহলে এতক্ষণে নিয়ে নিতাম। তখন আপনাকে দেখে রাখতে পারিনি বলে আজ এতটা কষ্ট পেতে হচ্ছে আপনাকে। রাজ শীতলের এক হাত নিজের মাথায় দিল হাত বুলানোর জন্য। রাজের করুণ অবস্থা দেখে শীতল কোরআন তেলাওয়াত করতে বসল। কোরআন শরীফ ভিজে গেল রাজের চোখের পানিতে। আল্লাহ বলেন, আমি কোরআনকে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি। আল কোরআন। শীতল নফল নামাজ পড়ে সারা রাত দোয়া করল রাজের সুস্থতার। ডক্টর এসে শীতলের শ্বশুরকে ঔষধ বুঝিয়ে দিয়ে গেল। শীতল তার শ্বশুরের কাছ থেকে ঔষধ বুঝে নিল। বৌমা, চিন্তা করো না, ওর আরও কতবার এর চেয়ে বেশি অসুস্থ হয়েছে। ও একটু সুস্থ হয়ে দেখবে তোমাকে জ্বালানো শুরু করেছে। বাবা, রাত হয়েছে, কিছু খেয়ে ওষুধ খেয়ে নিন। চলুন। তুমিও তো কিছু খাওনি, চলো খাবে কিছু। মাফ করবেন, আপনার কথা রাখতে পারবো না। উনি কিছু মুখে দিতে পারছে না। এই অবস্থায় আমার মুখে খাবার ঢুকবে না। বড় আপা, আপনি আপনার ভাইয়ের পাশে বসুন। আমি বাবাকে খাবার খাইয়ে ঔষধ দিয়ে আসছি। তুমি যাও, একটু ফ্রেশ হয়ে নিও, আমি আছি। রাফিয়া রাজের পাশে বসে আছে। ভাইয়ের পাশে বসে বসে ভাবতে লাগলো, কিভাবে এই কয়েক বছরে কি হয়ে গেল। মাকে খুব ভালোবাসতো ভাইয়া, তাই তো মায়ের চলে যাওয়া মেনে নিতে পারেনি। যে বেশি কষ্ট দেয় তার কথাই মনে পড়ে বেশি বেশি। রাজের অবস্থাও তাই। রাতে শীতল নামাজ পড়ে কিছুক্ষণ তেলাওয়াত পড়ল। তারপর রাজের পাশে বসল। রাজের কপালে হাত রেখে দেখল প্রচুর জ্বর। শীতে কাঁপছে সে। শীতল দুটো কম্বল দিয়েও রাজের শীত কমাতে পারছে না। রাজ হঠাৎ করে শীতলকে জড়িয়ে ধরল। রাজ প্রথমবার শীতলকে এত কাছে জড়িয়ে ধরেছে। শীতলের হৃদয়ের স্পন্দন বেড়ে যাচ্ছে। প্রথমবার কোনো পুরুষের এত কাছ থেকে ছোঁয়া পেল সে। হঠাৎ শীতল রাজকে নিজের কাছ থেকে সরিয়ে দিল। শীতল ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে কিছুক্ষণ কাঁদল।
তারপর শান্ত হয়ে রাজের কাছে গেল। রাজ বিড়বিড় করে শ্রেয়সী বলে তাকে ডাকছে আর প্রচণ্ড কাঁপছে। এভাবে আর কিছুক্ষণ চললে রাজের কিছু একটা হয়ে যাবে। শীতল সব ভুলে রাজকে জড়িয়ে তুলল। রাজও খুব শক্ত করে শীতলকে আরও নিজের সাথে মিশিয়ে নিল। শীতল রাজের কানে ফিসফিস করে বলল, আমি আছি, কোথাও যাব না, আমি আপনার সাথে থাকব। শীতল রাজের বুকে মাথা রেখে অনেকদিন পর শান্তি নিয়ে ঘুমালো। রাজও শীতলের ছোঁয়া পেয়ে মাথার যন্ত্রণাটা কষ্টে ভুলে গেল। একে ভালোবাসা বলে কিনা তা শীতল জানে না। রাজ এখন অনেকটা সুস্থ। এই কয়দিন শীতল রাজের সাথেই ঘুমিয়েছে, রাজের সেবা করেছে দিনরাত নামাজ পড়েছে, কোরআন পড়েছে। এর মধ্যে শীতলের এক ক্লাসমেট এসে শীতলকে দেখে গেল। শীতল, ভালোই আছিস বল? আলহামদুলিল্লাহ। তোর শ্বশুরবাড়ি দেখেই বোঝা যায় কত টাকা তাদের। তোর শ্বশুরবাড়িও এমন হবে আল্লাহ চাইলে। না রে, হবে না, তোর মতো কপাল নেই আমাদের। আচ্ছা শোন, তোর কোনো পাগল দেবর আছে? না। কেন? না মানে তাহলে আমিও বিয়ে করতাম, তারপর তোর মতো এমন রাজরানী হতাম। শীতলের মুখটা মেঘে ঢেকে গেল। তাকে যা ইচ্ছা বলুক তাই বলে স্বামীকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করলে তার ভালো লাগে না। শীতলের বান্ধবী রহিমা হাসতে হাসতে বলল, একটু মজা করলাম, কিছু মনে নিস না। শীতল হাসি মুখে বলল, আজ দুপুরে খেয়ে যাবি, আমাদের নিজেদের পুকুরে মাছ আনা হয়েছে, নেত্রকোনার বালিশ মিষ্টি বিশেষ অর্ডার করে আনা হয়েছে। তুই প্রথমবার এলি, তাই তোর জন্য সামান্য স্বর্ণের উপহারও আছে। শীতলকে যে যাই বলুক না কেন, সে কাউকে কষ্ট দিয়ে কথা বলেনি আজ পর্যন্ত। হাসি মুখে সবার সাথে কথা বলে সে, সবার বিপদে এগিয়ে আসে। ওদের নেত্রকোনা থেকে যে কোনো লোক সাহায্যের জন্য ময়মনসিংহ এলেই শীতল সাদরে সমাদর করে। আচ্ছা, রাফিয়া অর্থ জানো? জি, রাফিয়া ইসলামিক নাম, যার অর্থ উন্নত। সবকিছু জানো দেখছি, আপনি বলেছিলেন। ও আচ্ছা, মনে পড়েছে। রাফিয়া চোখ গরম করে বাইরে তাকালো। রাফা বলল, হাসান ভাই, রাফা অর্থ কি যেন বলেছিলেন? সুখ। আপার নামের মতো এটিও কি ইসলামিক? হাসান রাফিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ। নাও এবার এই অঙ্কটা করে দেখাও আগের নিয়মের মতো। রাফা মাথা নাড়ালো, যদিও নিয়মগুলো তার মাথায় ঢুকেনি, তবুও এমন ভাব করল যেন এসব নিয়ম মনে রাখা তুরির ব্যাপার। হাসান ভাই, নতুন কিছু পড়াবেন? না, চলে যাব। আইসিটি লজিকের অঙ্কগুলো করে দেখাও। শীতল রাফা আর রাফিয়াকে হাসানের সামনে হিজাব পরে যেতে বলেছে, অকারণে কথা বলতে নিষেধ করেছে। শীতলের একদম অপছন্দ তার ননদদের কোনো ছেলের কাছে টিউশনি পড়া। শীতল পর্দার আড়ালে লুকিয়ে থাকে আর লক্ষ্য রাখে ওদের প্রতি। রাফিয়া লজিক গেট খাতায় মনোযোগ সহকারে মিলিয়ে দেখছে। রাফিয়া তাকাতে হাসানের চোখে চোখ পড়ল। হাসান এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাফিয়ার দিকে। পৃথিবীতে এই একটা মেয়েকে দেখলেই তার পুরো পৃথিবী থমকে যায়। রাফিয়ার গায়ের রং অত্যন্ত কালো। কোনো ছেলে ওকে এ পর্যন্ত প্রপোজ করেছে কিনা সন্দেহ আছে। হাসান নামের অতি সুদর্শন ছেলেটার জীবনেও কি তাও বোধহয় জানে না এই কালো মেয়েটা। রাফিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে হাসানের ভেতর অস্থিরতা শুরু হয়েছে। মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক হবে। মেয়েটা কি একদমই বুঝতে পারে না হাসানকে? মেয়েরা এত নিষ্ঠুর মনের কেন? এই মেয়েটার মন কি অন্ধ? হাসান অস্থিরতায় মরে গেলেও এই মেয়েটা একবার আহারে বলবেও না। অনেক ক্ষুধা লেগেছিল আজকে। তা আর বলতে, আজ পেটে খুব ক্ষুধা ছিল। হা করুন, কত বড় হয়েছেন এখনো খাইয়ে দিতে হয়? আমি কবে বড় হলাম? বড় হলে তো জব অথবা বিজনেস করতে হয়। আমি তো তোমার সাথে বাসায় বসে বসে থাকি। খুব কায়দা করে কথা বলতে পারেন তো? আমি তোমার হাত ছাড়া খেতে পারি না। আপনার হাত থাকতে আমার হাতে খেতে হবে কেন? রাজ তাড়াতাড়ি হাত পকেটে রেখে দিল। কোথায় আমার হাত? দেখাও দেখি। পাগল একটা, তোমার জন্য। শীতল অবাক হয়ে বলল, কি বললেন? কি বললাম? নাথিং। হা করুন। রাজের কথাবার্তা মাঝে মাঝে কেমন সুস্থ মানুষের মতো হয়ে যায়। সবসময় ছেলে মানুষই টাইপ স্বাভাবিক কথাই বলে শীতলের সাথে। শুধু বাহিরের লোকজন দেখলে মাথা গরম হয়ে যায়, সবাইকে আঘাত করে, আত্মহত্যা প্রবণতাও দেখা দেয়। উফ, আঙুলে কামড় দিতে দিতে আঙুল খেয়ে ফেলবেন নাকি? আমিও সুযোগ পেলে আপনার আঙুল ভাজি করে খেয়ে ফেলবো। রাজ আরেকটা কামড় দিয়ে বলল, তোমার আঙুল খুব মিষ্টি, মধু মাখিয়েছে নাকি শ্রেয়সী? শীতল জোহরের নামাজ পড়ে জায়নামাজে বসে বসে প্রতিদিনের মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা দোয়াটি পড়তে থাকলো। আর রাজ শীতলের গায়ের সাথে ঘেঁষে বসেছে, মাথায় টুপি পরে। শীতলের গলা জড়িয়ে ধরে শীতলের ঘাড়ে মাথা রেখে ঘুমাচ্ছে সে। দোয়াটি দৈনিক পড়ুন। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক দৈনিক 100 বার এই দোয়াটি পড়বে, দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসাও একমাত্র তারই জন্য, আর তিনি সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান। তাহলে তার আমল নামায় 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব হবে। তার জন্য 100টি সওয়াব লেখা হবে এবং আর 100টি গুনাহ মিটিয়ে ফেলা হবে। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে।
কোনো লোক তার চেয়ে উত্তম সওয়াবের কাজ করতে পারবে না, তবে হ্যাঁ, ওই ব্যক্তি সক্ষম হবে যে এর চেয়ে ওই দোয়াটির আমল বেশি পরিমাণে করবে। বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বুখারী শরীফ থেকে সংগৃহীত। হাদিস নাম্বার 3293। রাজ সবসময় শীতলের নামাজ পড়াকালীন জায়নামাজের পাশে বসে থাকে, মাথায় টুপি পরে। শীতল দোয়া দরুদ পড়ার সময় তাকে জড়িয়ে ধরে। শীতল দোয়া পড়তে থাকে আর রাজ ঘুমোতে থাকে গলা জড়িয়ে। ভোরে রাজ আর শীতল বাগানে ফুল গাছে পানি দিচ্ছিল। শীতল রাজকে দুষ্টুমি করে ভিজিয়ে দিল। রাজও কম যায় না, সেও শীতলকে ভিজিয়ে কাকতারুয়া বানিয়ে দিল। শীতল রাজের কোমরে চিমটি দিয়ে প্রতিশোধ নিল। রাজ শীতলের কাছে এসে সোজা ঘাড়ে একটা কামড় দিয়ে পাল্টা প্রতিশোধ নিল। শীতল কোমরের শাড়ির আঁচল গুজে নিল। তারপর কামড় দিতে গেলে রাজকে নিয়ে সোজা ভিজে মাটিতে পড়ে গেল। আমার কোমর ভেঙে গেল, দুষ্টু লোক কোথাকার। আমাকে কামড় দিতে গেলে তোমাকে ফেলে দিয়ে বারবার পাল্টা প্রতিশোধ নেব শ্রেয়সী। যদি এনি চান্স সর্দি হয় তাহলে আপনার খবর আছে। কটার খবর? 12টার। আমার লাগছে শ্রেয়সী, তোয়ালে দিয়ে মুছে আজ সব চুল ছিঁড়ে ফেলবো। ভালোই হবে, নাড়া হয়ে যাব। সবাই বলবে মাথা ছিলে টিং টিং এক আনা দিয়ে বউকিন, মাথা ছিলে টিং টিং এক আনা দিয়ে বউকিন। কি বউ মানে? আপনি আবার বিয়ে করবেন আমাকে রেখে? নো নো, এই দিনও আমাকে দেখতে হলো। এটা করতে পারবেন আপনি? আমি কি তাই বলেছি? সবাই বউ কিনবার কথা বললেই কি কিনবো নাকি? আপনার তো টাকা আছে, কিনতেই পারেন। আমার টাকা নেই, বাবার আছে। বাবার টাকা আর আমার, তাহলে টাকাও আপনার? বাবার টাকা ছেলে মেয়েদের হয়, বাবার টাকা শুধু আপনাদের 3 ভাই বোনের। তাহলে আমি সব টাকা সমুদ্রে ফেলে দেব কেন? টাকা না থাকলে তো বউ কিনতে হবে না। আমি তোমাকে ছাড়া কিছু কিনবো না। প্লিজ শ্রেয়সী, আমার চুল ছিঁড়ে দিও না। মাথার চুল থাকলে কেউ তো বউ কিনতে বলবে না। এবার কিন্তু আমি খুব কাঁদবো বলে দিলাম। চুপ করুন, অনেক হয়েছে। শীতল তাড়াতাড়ি চোখ মুছে নিল। সবসময় তার স্বামী এমন এমন কথা বলে যা মন ছুঁয়ে দিয়ে যায়, হৃদয় তোলপাড় হয়ে ওঠে, সুখে পানি চলে আসে চোখ জোড়ায়। শীতল নিজেকে সামনে নিয়ে বলল, আবার হাসা হচ্ছে? সকাল সকাল আমাকে ভিজিয়ে খুশি লাগছে অনেক। তুমি তো আগে ভিজিয়ে দিলে। আমি যদি আপনাকে আঘাত করি তাহলে আপনি আমাকে আঘাত করবেন না কেন? আই হ্যাভ নো আইডিয়া শ্রেয়সী, তোমাকে আঘাত করতে পারবে না আমার হাত। থাক, হয়েছে, আর বলতে হবে না। কোনোদিন না জানি আমাকে মেরেই ফেলেন। রাজ শীতলের চুলে হাত দিয়ে বলল, আমিও তোমার মাথা মুছে দেব, তোয়ালে দাও। শীতল হেসে বলল, আচ্ছা। রাজ শীতলের এত এত চুল সামলাতে পারছে না, মোছা তো দূরের কথা। সে হিমশিম খেয়ে ক্লান্ত হয়ে গেল। উফ, এত চুল কেন তোমার মাথায়? কত লং চুল তোমার, হাঁটু পর্যন্ত চুল। আরেকটু বড় হলে রুম ঝাড়ু দেওয়া যেত। তাহলে কেটে ফেলবো, ন্যাড়া হয়ে যাব? নো নো, তোমাকে ভালো দেখাবে না। আরে লাগবে, তখন সবাই আমাকে বলবে মাথা ছিলে টিং টিং এক আনা দিয়ে বর কিন। তুমি বর কিনবে না শ্রেয়সী? কেন? আমি কিনবো। তারপর সেই বরকে সেবা যত্ন করবো আপনার মতো। আমার মতো সেই বরকে খাওয়াবে, গোসল করাবে, ঘুম পাড়িয়ে দেবে, খেলবে। আপনার মাথায় তো অনেক বুদ্ধি, তুমি এমন করতে পারবে? খুব পারবো। আফটার অল হি ইজ মাই হাজব্যান্ড। তাকে অনেক আদরও করব। শীতল রাজের 2 গাল টেনে বলল, ঠিক এভাবে সেই বর আমার সব কথা শুনবে। রাজ চিৎকার করে বলল, আই উইল কিল হিম। আমি খুন করে ফেলবো ওই বরকে, তারপর তোমাকে আমার কাছে নিয়ে আসবো। তুমি ওই বরের কাছে যেও না শ্রেয়সী, তাহলে আমি মারা যাব। রাজের ঠোঁটে আঙুল দিল শীতল। আমি কোথাও যাব না, আপনার কাছ থেকে কোথাও গিয়ে শান্তি পাবো না। আমার ভুল হয়েছে এমন কথা বলে। এই কান ধরছি, আর হবে না। শীতল রান্না করছে, অমনি রাজ পেছন থেকে শীতলকে জড়িয়ে ধরল। শীতল পরম আবেশে চোখ বন্ধ করে ফেলল। কি চাই মহাশয়? তোমাকে দেখছি না আমার কাছে? কতদিন ধরে দেখছেন না আমাকে? 1 বছর, 5 বছর, 12 বছর, নাকি 1 শতাব্দী? আমি জানি না। তোমাকে মনে হয় যুগ যুগ ধরে চিনি, তাই বুঝি? ইয়াস। রাজ শীতলকে জড়িয়ে ধরল খুব শক্ত করে। শীতল যখন রান্না করতে যায় তখন রাজ এই কাজটাই করে। পেছন থেকে চুপচাপ এসে জড়িয়ে ধরে যেন শীতল বুঝতে না পারে। রাজ আশেপাশে থাকলেই শীতল বুঝতে পারে রাজ এসেছে। শীতল রাজের সারপ্রাইজ নষ্ট করতে চায় না, এমন ভাব করে যেন সে বুঝতে পারেনি রাজ এসেছে। রাজ আর শীতলের লাগানো গোলাপ গাছগুলো বারান্দার রেলিং বেয়ে উপরে উঠেছে, লাল টুকটুকে হয়ে আছে। রাজের পছন্দ লাল গোলাপ। আশ্চর্য বিষয় হলো শীতলের ভালো নাম আরবিতে ওয়ার্দুন, যার বাংলা মিনিং গোলাপ। রাজকে বললে সে তো নামের বিশেষত্ব বুঝবেই না। শীতলের মনটা খারাপ হয়ে গেল। রাজ ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে বারান্দায় গেল। কে? রাজ হাসছে। আমার চোখ ধরেছে কে? রাজ হেসে কুটি কুটি। এত বড় কার সাহস যে এই বাড়ির বইয়ের চোখ ধরে? আমি মামলা করব তার নামে। রাজ নিঃশব্দে খুব হাসছে শীতলকে বোকা বানাতে পারে। এদিকে শীতল খুব ভালো করে জানে এটা তার দুষ্ট স্বামী। কে? কে? আমার খুব ভয় লাগছে। কে? রাজ চোখ ছেড়ে দিয়ে বলে, বোকা মেয়ে, এটা আমি। তুমি? রাজ হাসির জন্য কথা বলতে পারছে না। শীতলের মন খারাপ ভালো লাগাতে পরিণত হয়েছে। সহজ সরল লোকটার হাসি তার সব দুঃখ ভুলিয়ে দেয়। রাতে রাজ দুধ খাবে না বলে দিয়েছে, কারণ দুপুরের রাজ যখন ঘুমিয়েছিল তখন সে রাফার স্কুলের মিটিংয়ে গিয়েছিল। রাজ ঘুম থেকে উঠে শীতলকে দেখতে না পেয়ে খুব অভিমান করল। সবাই তাকে বোঝালো শীতল চলে আসবে এক্ষুনি।
বাবা রাজের মাথায় হাত রেখে বলল, নাস্তা করে নাও, বৌমা চলে আসবে। আমি কি খেতে পারি? শ্রেয়সী আমাকে খাইয়ে দেয়। শান্ত হও বাবা, ও চলে আসবে, নাস্তা আমি খাইয়ে দিচ্ছি। নো নো, আমি তোমার হাতে খাবো না। আমি খাইয়ে দেবো ভাইয়া। নো নো, আমি তোমার হাতেও খাবো না রাফিয়া। আজ আমাকে ভাবি বলেছে তোমাকে নাস্তা খাইয়ে দিতে। বলেছে নাকি? হ্যাঁ বলেছে। রাফিয়া উনি ঘুম থেকে উঠলেই নাস্তা খাইয়ে দেবে। সত্যি বলেছে? তো মিথ্যে বলেছে নাকি? উনি মানে তোমাকে বুঝিয়েছে। ভাবি ছাড়া তোমাকে কেউ উনি ডাকে না তো? তুমিই ভাবো। আমরা তো তোমাকে উনি বলি না, উনি বলে ভাবি। সো ভাবি তোমাকে খাইয়ে দিতে বলেছে। তাহলে খাইয়ে দাও ও যখন বলেছে। এই তো আমার সুইট ভাইয়া। রাজ চোখের পানি ফেলতে ফেলতে বলল, নাস্তা ঢুকছে না গলা দিয়ে রাফিয়া। আহা আমার সুইট কিউট ভাইয়া। রাফিয়া গলা দিয়ে নামছে না। এই তো নামবে, গিলে ফেলো। রাজ বহু কষ্টে একটু নাস্তা খেল। শীতলের হাত ছাড়া রাফিয়ার হাতে। শীতল রাফাকে নিয়ে গাড়ি করে আসছে। রাফা কখনো ক্লাসে অঙ্ক কষতে পারে না। স্কুলে পড়াশোনা একদিনেও শিখে আসে না। স্কুলে সেজেগুজে এসে পাশের পার্কে ফুচকা খেতে চায়। কিছু ছেলেরা কি উত্ত্যক্ত করেছে তাকে। কোন ম্যাডাম যেন দেখেছে, তাই আজ মিটিং বসেছে রাফাকে নিয়ে। মোটা সোটা ম্যাডামটা খুব জোরে শীতলকে ধমক দিয়েছে। কেমন গার্ডিয়ান আপনি, দেখে রাখতে পারেন না এই বেয়াদব মেয়েটাকে? সেজেগুজে হুড়পুরি হয়ে আসবে পড়া শেখার বদলে। রাফা ভয়ে আটখানা হয়ে আছে। ভাবি খুব রাগ করেছ? না। রাফা শীতলের হাত ধরতেই শীতল ঝটকা দিয়ে সরিয়ে পড়ল। তোমার নামে এত কমপ্লেন কেন? আজ পার্কে যদি কিছু হতো তোমার? এত সাজগোজ কেন? হিজাব কোথায় তোমার? স্কার্ফ কি কোমরে বাঁধার জিনিস? আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলো তারা যেন তাদের ওড়না ও চাদরের কিছু অংশ নিজেদের চেহারার ও বুকের ওপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে। বোঝা যাবে তারা স্বাধীন ও সম্ভ্রান্ত। ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল আহজাব আয়াত 69। আমি অন্যায় করে ফেলেছি। বাবাকে কিছু বলো না, কষ্ট পাবে। সেটা আগে ভাবার দরকার ছিল। এখন থেকে বিনোদন বন্ধ। আমি তোমাকে পড়াবো, কথাটা যেন মনে থাকে। রাফা মাথা নাড়ালো, মনে মনে খুশি হলো। তার এখন গজল গাইতে ইচ্ছে করছে। এই যাত্রায় বেঁচে গেল। যাই হোক, কাল সে পার্কে নতুন মামার হাতের ফুচকা খাওয়াবে বলে কথা দিয়েছে বান্ধবীদের। কাল কিভাবে সাজবে সেটার কথায় চিন্তা করতে লাগলো রাফা। আজ আমি রাগ করেছি, খুব রাগ। ইয়াস, আমি অনেক অনেক বেশি রাগ করেছি। আমার রাগ ভাঙাও। রাজ উল্টো দিকে মুখ করে বসে আছে। আচ্ছা বাবা, কান ধরছি। এবার থেকে কোথাও যাব না আপনাকে ছেড়ে। কথা বলুন, একটু তো মুখটা ঘোরান। রাজ মাথা নাড়ালো। রাগ ভাঙেনি? তাহলে আমি এক পা উঠিয়ে দাঁড়িয়ে থাকলাম। শীতল এক পা উঠিয়ে দাঁড়িয়ে রইল। রাজ আর চোখে দেখার চেষ্টা চালালো তার শ্রেয়সী কি করছে। রাজ অন্যদিকে মুখ করে বলল, আর যেন না হয়, আমাকে সারা রাত কোলে মাথা রেখে ঘুমাতে দিতে হবে। একটু দূরে যাওয়া যাবে না। শীতল দৌড়ে এসে রাজের হাত ধরে বলল, আমি 2 পায়ে রাজি। আমাকে ক্ষমা করা হয়েছে তো? রাজ মাথা চুলকিয়ে বলল, ভেবে দেখব। রাজের গাল দুটো টেনে দিল শীতল। রাজ সব ভুলে হেসে উঠল। শীতলকে খুব শক্ত করে জড়িয়ে ধরল বুকের মাঝে। শীতল কোরআন তেলাওয়াত করছিল। রাজ শীতলের হাঁটুতে মাথা রেখে ঘুমোচ্ছে। রাজ জেগে উঠে বলল, শ্রেয়সী চলো আমরা খেলি। কি খেলবো? ভেবে বলি। জি বলুন। কানামাছি। রাজ শীতলের চোখে ওড়না বেঁধে দিল। কোথায় আপনি? আমাকে ধরো, আমাকে ধরো। উফ, আমাকে চিমটি দেবেন না। কি আশ্চর্য, তুমি আমার কোমরে অনেক চিমটি দাও, আমিও দেব। এই নাও চিমটি। শীতল 2 হাত দিয়ে খোঁজার চেষ্টা চালাচ্ছে রাজকে। ধরো আমায়, ধরো আমায় বলতে বলতে রাজ শীতলকে চিমটি কাটে। শীতল ক্লান্ত হয়ে বলল, আর খেলবো না। না, আরেকটু খেলো। না বাবা না। ইয়াস, আমি জিতেছি, শ্রেয়সী হেরেছে। এখন কি করতে হবে আমায়? আমি যা বলবো। শীতল রাজের গালে হাত রেখে বলল, সুস্থ থাকলে যা বলবেন আপনি তা শুনে খুব ভয় পেতে হতো আমাকে। এখন অন্য খেলা হবে। কি খেলা? তুমি দৌড়াবে এবং আমি তোমাকে ধরবো। আমি রেডি। শীতল কোমরে শক্ত করে আঁচল বেঁধে নিয়ে এক দৌড় দিল। তাদের রুমটা মাঠের মতো বড়। এবার ধরে দেখান আমাকে। একটু আস্তে আস্তে দৌড়াও শ্রেয়সী। কি বললেন? আরও স্পিডে? শীতল দৌড়াতে দৌড়াতে ইচ্ছে করে রাজের কাছে ধরা দিল। রাজের হাত টেনে সোজা বিছানায় গিয়ে পড়ল। দুজনেই হাঁপাচ্ছে। একে অন্যের নিঃশ্বাস নিজের ভেতর নিচ্ছে। রাজ ক্লান্ত হয়ে চোখ একবার খুলছে আর একবার বন্ধ করছে। শীতল রাজের হাত নিজের কোমরে রেখে হেসে বলল, কিছু ফিল করছেন? রাজ মাথা নাড়ালো। আমার বুকে কেমন যেন করছে, শুনে দেখবেন। ওষুধ খাবে তুমি? তাহলে বুকে ব্যথা করবে না। এই ব্যথা সেই ব্যথা না। বুঝতে পেরেছি, তুমি তেঁতুল খেয়েছো তাই ব্যথা। বেশি তেঁতুল খেলে ব্যথা হয়। রাজের গলা চেপে ধরে শীতল বলল, এত গর্ধব কেন আপনি? আমার বুকে নয়, হৃদয়ে ব্যথা। ঔষধ লাগবে, আর ঔষধের নাম আদর। আদর? জি মহাশয়, আমাকে একটু আদর করুন এখন। রাজ মাথা চুলকিয়ে হঠাৎ শীতলের মাথায় হাত বুলিয়ে তার মতো বুঝে আদর করতে থাকল। রাজের মাথায় আদর বলতে যেটা সে বুঝেছে সেটাই করেছে। শীতল এতেই পরম সুখ অনুভব করল। শীতল রাতে বেশ বড় 2 গামলায় পানি নিয়ে তার শ্বশুর সাহেবের বেলকুনিতে রাখল। বয়স হয়েছে তাই পায়ে ব্যথা অনুভব করেন তিনি। নিজ হাতে পানি দিয়ে পা ধুয়ে মালিশ করে দেবে তিনি অফিস থেকে এলে।
তিনি পানিতে পা ডুবিয়ে পেপার পড়তে পছন্দ করেন। রাজ শীতলকে খুঁজতে এসে বাবার বেলকনিতে দেখল। পানি দেখে দুষ্টু বুদ্ধি মাথায় এলো। শীতল বুঝে ওঠার আগেই রাজ গামলার পানি ঢেলে দিচ্ছে তার উপর। শীতলের আর্তচিৎকারে পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেল, কারণ গামলার পানি প্রচণ্ড গরম ছিল। শীতল এক গামলার ঠান্ডা পানি গরম পানির গামলার ওপর ঢালার আগেই রাজ এই ভয়ঙ্কর কাণ্ড করল। শীতলের চিৎকারে রাজ মজা পেয়ে অট্ট হাসিতে ভেঙে পড়েছে। শীতলকে মেডিকেলে নেওয়া হয়েছে। শীতলের জ্ঞান নেই। শীতলের অন্তর আত্মা কেঁপে উঠেছিল। পুরো শরীরে গরম পানিতে ছ্যাঁকা লেগে আছে। শীতল ফ্লোরে শুয়ে রাজের অট্ট হাসিতে ভেঙে পড়া মুখখানি দেখছিল। খুব বেশি কষ্ট হচ্ছে তার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে। শীতলের কষ্টে শরীর অসাড় হয়ে আছে। এরপর আর গলা দিয়ে একটা আওয়াজও বের হয়নি। রাজ নিজেও জানে না সে আজ কি করেছে। তার শ্রেয়সীকে কতটা কষ্ট দিয়েছে। চিৎকার শুনে প্রথমে রাফিয়া এসেছিল। রাফিয়া পুরো ব্যাপারটা বুঝে ওঠার পর শিউরে উঠেছিল। রাজ তখনও হাসছিল। হাসান কানে হেডফোন গুঁজে ডক্টর জাকির নায়েকের লেকচার শুনছিল আর এক্সারসাইজ করছিল খালি গায়ে। রাফিয়া হাসান ভাই বলে তার রুমে ঢুকে পড়ল। আজ পর্যন্ত রাফিয়া কখনো হাসানের রুমে আসেনি। হাসান অবাক হয়ে উঠল। রাফিয়া সবকিছু ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই হাসান ভাই। আরে বাবা, না কেঁদে বলো। কানে হেডফোন লাগানো ছিল তাই কিছু আন্দাজও করতে পারছি না। ভাইয়া বোধ হয় ভাবিকে মেরে ফেললো। কি বলো? এসো আমার সাথে। ভাবি কোথায়? বাবার কামরায়। হাসান খালি গায়ে শীতলের কাছে গেল। রাজ তখন চুপচাপ ছিল। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। এর আগেও তো রাতে কতবার যে শীতলের গায়ে পানি ঢেলেছে। তখন তো শীতল এমনভাবে আত্মচিৎকার করে ফ্লোরে বা মাটিতে শুয়ে পড়েনি। হাসান বিছানার চাদর নিয়ে সোজা শীতলের গায়ের উপর দিয়ে দিল। রাফিয়া, জলদি আমাকে একটা শার্ট দাও। ভাবিকে মেডিকেলে নিতে হবে। ভাবি পর্দাশীল মেয়ে, ওনাকে ধরবেন না, খবরদার। বেচারি মরে যাচ্ছে, বেঁচে থাকলে তো পর্দা হবে। জীবন বাঁচানো ফরজ। তোমার ভাবির কিচ্ছু হবে না, যা পাপ আমার হবে। হাসান শীতলকে জলদি ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেল। ওটিতে শীতলের চিকিৎসা চলছে। প্রয়োজনীয় মেডিসিন দেওয়া হচ্ছে যেন শরীরে ফোসকা না পড়ে। রাফিয়া জোরে জোরে কাঁদছে কেবিনের বাইরে বসে। হাসান চিন্তিত মুখে রাফিয়ার কাছে এলো। ভাবি কেমন আছে হাসান ভাই? বেঁচে আছে তো? কি বলো? ওনার কিচ্ছু হবে না। ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। মেডিকেলের সব ফর্মালিটি পূরণ করেছি। আমি এখানে আছি, তুমি বরং বাসায় যাও। রাফিয়াও নিশ্চয়ই কাঁদছে। তোমার ভাইয়া কখন কি করে বসে ঠিক নেই। ভাইয়ার এতদিনের সমস্ত কিছু মেনে নিয়েছি, কিন্তু আজকের ঘটনা মানতে পারছি না। জলজন্ত একজন মানুষের উপর কিভাবে ফুটন্ত পানি ঢেলে দিল। ভাইয়ার মাথার ঠিক নেই। তোমাকে বুঝতে হবে, কখনো ভাইয়াকে ক্ষমা করতে পারবো না যদি ভাবির কোনো ক্ষতি হয়। এবার কি তোমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কী সব বলছো? ভাবির অন্তরাত্মা নিশ্চয়ই কেঁপে উঠেছে হাসান ভাই। রাফিয়া জোরে জোরে কাঁদছে। কান্না থামাও, যা হবার হয়েছে। ভাবি বেঁচে আছেন, এটার নাম বাঁচা বলে না। তোমার বাবাকে অফিসে ফোন দিয়েছি এলো বলে। বাবা ভাবির এই অবস্থা দেখে সইতে পারবে না। কিছু একটা হয়ে যাবে আবার, সেটা আমি দেখছি। আল্লাহকে ডাকো, তিনি সর্বত্র আছে। ওনার উপর বিশ্বাস রাখো। কেবিনে যাওয়া যাবে না হাসান? একবার বৌমাকে দেখব। চাচা যান, আপনি বাড়ি যান, আমি এখানে আছি। বৌমাকে একটিবার দেখব। কাল দেখবেন। এখন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। ওর বাবা মাকে কি জবাব দেব? মেয়েটার জীবন নষ্ট করে দিলাম। আমার মায়ের মতো হয়ে উঠেছিল এই কয়েক মাসে। শীতলের শ্বশুর মিটিংয়ে আটকে পড়েছিল। প্রিয় বৌমার এমন করুণ অবস্থা শুনে 1 মিনিটও থাকতে পারলেন না। সোজা মেডিকেলে চলে এলেন। বাবা হাসান, বৌমা বাঁচবে তো? চাচা যান, নিশ্চিন্তে থাকুন, কাল এসেই সুস্থ দেখবেন ভাবিকে। রাফাও এসেছিল শীতলকে দেখতে। রাফা বোরকা হিজাব পরে এসেছে। শীতল এভাবে দেখলে খুব খুশি হতো। শীতল সবসময় রাফাকে হিদায়াতের পথে আনার চেষ্টা চালিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হিদায়াতের দিকে আহ্বান করবে তার জন্য তার অনুসারী ব্যক্তির সমপরিমাণ নেকি রয়েছে, কিন্তু তার নেকি থেকে বিন্দু পরিমাণ হ্রাস পাবে না। যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে আহ্বান করবে তার জন্য তার অনুসারী ব্যক্তির সমপরিমাণ পাপ রয়েছে, কিন্তু তার পাপ থেকে বিন্দু পরিমাণ হ্রাস পাবে না। মুসলিম শরীফে হাদিস নাম্বার 6980। কথাগুলো ভেবে রাফার চোখে পানি চলে এসেছে। রাফা আল্লাহকে স্মরণ করছে বারবার। তার ভাবির মতো মানুষের কিছু হতে পারে না। এই নাও কফি। কিছুই তো খেলে না। রাফিয়া জেদ করে থেকে গেল হাসানের সাথে মেডিকেলে। শীতলের কেবিনের বেলকনিতে বেঞ্চে বসেছিল রাফিয়া, ঘন ঘন কফি পান করার নেশার মতো। ভাবি কফির অভ্যাস ছাড়িয়ে দিয়েছে আমাকে। রাফিয়া, আর কেঁদো না, ভাবি সুস্থ হয়ে যাবে। তুমি ভেঙে পড়লে চাচা যান, রাফা আর ভাইয়াকে কে দেখবে? এই মুহূর্তে ভাবি ছাড়া কারো চিন্তায় মাথায় আসছে না। হাসানের বুকে বিঁধছে রাফিয়ার কান্না ভরা মুখ দেখে। কালো কালো ডাগর ডাগর চোখচোড়া থেকে টপ টপ পানি পড়ছে। আকাশের হালকা নিভু নিভু আলোতে হারিয়ে যাওয়া কোনো এক দেশের রাজকন্যার মতো লাগছে। রাফিয়া থেকে থেকে ডুকরে ডুকরে কেঁদে উঠছে। পৃথিবীতে এই একটা মানুষের কান্না হাসান সহ্য করতে পারে না। তখন তারও খুব কাঁদতে ইচ্ছে হয়। খুব ইচ্ছে করছে রাফিয়ার কাঁধে হাত রেখে তাকে ভরসা দিতে। সে আছে পাশে।
চোখের পানিগুলো মুছে দিয়ে বলতে ইচ্ছে করছে, তোমাকে কখনো কাঁদতে দেখতে ইচ্ছে করে না। হাসান একটু দূরে গিয়ে মনে মনে অজস্রবার বলল, আমি আছি, আমি আছি, আমি আছি তোমার পাশে। ভাবি কেমন লাগছে? আমি কোথায়? বেঁচে আছি তো? হ্যাঁ, মেডিকেলে তুমি। শীতলের ঘুম ভেঙেছে সকালে। পুরো শরীর অসাড় হয়ে আছে। শীতল কিছু বুঝতে পারছে না। মনে হচ্ছে সদ্য নতুন দুনিয়ায় পা দিয়েছে। রাফিয়ার কথা শুনে 1 সেকেন্ডেই সবকিছু মনে পড়ল। উনি কোথায়? কে? তোমার ভাইয়া। কেন? বড় আপা, কাল রাত থেকে আমি এখানে আছি। তোমার ভাইয়া কোথায়? বাড়িতে। আমি বাড়ি যাব ওনার কাছে। তুমি সুস্থ হয়ে নাও আগে। তোমার মাথা নষ্ট। 1 সেকেন্ডও উনি আমাকে ছাড়া থাকতে পারে না। উনি কিছু করে বসবেন নাকি কিছু করে ফেলেছেন? আমাকে না দেখতে পেয়ে অনেক কষ্ট হচ্ছে ওনার। মাথার যন্ত্রণা শুরু হয়েছে বোধহয়। ভাবি, তুমি পাগল হয়েছো ভাইয়ার মতো? তুমি এই অবস্থায় ভাইয়ার কথা ভাবছো? উনি তোমাকে কি করেছে তার টের পাচ্ছ না? আমার জন্য নিশ্চয়ই সবকিছু তোলপাড় শুরু করেছেন উনি। বাড়ি যাব আমি। ভাবি, কি করছো? স্যালাইন খুলছো কেন? আমি এক্ষুনি বাড়ি যাব ওনার কাছে। আমার সংসারে ফিরবো। ভাবি, তুমি কোথাও যেতে পারবে না। তোমার শরীরের অবস্থাটা একটু চিন্তা করো। পুরো গায়ে মলম লাগানো হয়েছে, শরীর লাল হয়ে জ্বলে যাচ্ছে, আর তুমি বাড়িতে যাবে? আমি ছাড়া ওনাকে কে ওষুধ খাওয়াবে? নিয়মিত ওষুধ না খাওয়ালে সমস্যা দেখা দেবে। মাথা কাজ করবে না। চিৎকার করতে করতে মাথায় যন্ত্রণা শুরু হবে। ভাইয়ার মাথা এমনিতেও কাজ করে না। তোমার কি হাল